إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر. ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر. وكان الله بكل شيء عليما. الله أكبر. ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে
আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত সুস্থতার জিন্দেগি দান করে আল্লাহর জন্য মাজালিসুজ জিকির, কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। এই জন্য রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মাছপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ঐতিহ্যবাহী জেলা রাজবাড়ির অন্তর্গত 2 দিন ব্যাপী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে শেষ প্রহরে আজকে আমরা উপনীত হয়েছি। আমার পূর্বে কথা বলছিলেন মাছপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার সুযোগ্য সম্মানিত শিক্ষক আমাদের ভাই হযরত মাওলানা মাহমুদুল হাসান নাটোরী সাহেব। আজকে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ওলামায়ে কেরাম, ফুদালা ইজাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম, আমার সম্মানিত যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরালে ঢলের মতো আসা মা এবং বোনেরা, সকলের কাছে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, রেখে এখন আপনাদের সামনে হাজির করেছেন। এজন্য আল্লাহর কাছে আমরাও কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে নির্ধারিত বিষয়ে কিছু কথা রাখার চেষ্টা করব। তবে তার আগে একটি কথা বলতেই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সুন্দর পরিবেশে, মনোরম পরিস্থিতিতে আমাদেরকে এই রকম পৃথিবীর বিপর্যয়কর আবহাওয়ার মধ্যেও আজকে কোরআন শোনার জন্য আসার বসার যে তৌফিক দিলেন, এতে কি আমরা খুশি না বেজার? বেশি না কম? এই জন্য কি আল্লাহর শুকরগুজার হওয়ার দরকার আছে না নাই? আছে। আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে। আমরা অবশ্য সব সময় এখন আলহামদুলিল্লাহ বলেই থাকি, তাই না? আলহামদুলিল্লাহ বলেই থাকি, কিন্তু আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা কি বুঝে আলহামদুলিল্লাহ বলেন না না বুঝে? না বুঝে। আমরাও না বুঝে বলি। দেখেন তো আমি আপনাদেরকে একটু বুঝাতে পারি কিনা যে বুঝে আলহামদুলিল্লাহ কেমন হওয়ার কথা। আপনাদের কাছে 3টা প্রশ্ন দিব, 3টা প্রশ্নের উত্তর দিবেন আপনারা ঝটপট করে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমেরিকা, কানাডা, ফ্রান্স, তারপরে কি বলে ইউরোপের বিভিন্ন বড় বড় দেশ, এইগুলা দেশের নাম আপনারা শুনেছেন ভাই? শুনছেন? আপনারা যদি এইগুলা দেশের নাম শুনে থাকেন, এবার আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন তো ভাই, ইউরোপ, আমেরিকা, কানাডা এইগুলা দেশ কি আমাদের থেকে প্রযুক্তি, বিজ্ঞান, জ্ঞান এইগুলাতে পিছায় আছে না আগায়া? জোরে বলেন, পিছায় না আগায়া? এবার বলেন তো, ইউরোপ, আমেরিকা আপনার আমার দেশের যে আবিষ্কার, গবেষণা, তারপরে বিভিন্ন ধরনের বড় বড় স্থাপনা, বিভিন্ন ধরনের বিশাল বিশাল দুনিয়াকে চমক জাগানিয়া, দুনিয়াকে বিভিন্ন ধরনের আনন্দ উপকরণ দেওয়া, বিভিন্ন ধরনের প্রযুক্তিগত উৎকর্ষ সাথে নিয়ে যাওয়া, এইগুলাতে কি বাংলাদেশ আগায় না ওরা আগায়া? বুঝে বলতেছেন তো? 3 নম্বরে জিজ্ঞাসা করি আপনাদের কাছে, ট্রিটমেন্ট, চিকিৎসা, স্বাস্থ্য, মরণাপন্ন রোগীর নানান ধরনের উন্নত ধরনের ব্যবস্থাপনা, এইগুলোতে কি বাংলাদেশ আগায় আছে নাকি আমেরিকা? ঠিক তো? এবার উত্তর দেন আপনারা। সব যা যা জিজ্ঞাসা করলাম এইগুলাতে আমেরিকা আগায়া, ইউরোপ আগায়া, কানাডা, ফ্রান্স এইগুলা আগায়া। এবার বলেন তো, করোনাতে বাংলাদেশ আগায়া না আমেরিকা আগায়া? আমেরিকা। ইউরোপ, কানাডা সব আগায়া। বিগত 7 দিন আগেও কানাডাতে 700-র উপরে মানুষ মারা গেছে। আজকেও আমেরিকাতে 450 লোক করোনায় মারা গেছে। ব্যাপার কি? চিকিৎসায় আগায়া, টিকায় আগায়া, বিজ্ঞানে আগায়া, প্রযুক্তিতে আগায়া, সব কিছুতে আগায়। আবার দেখা যায় মরণে আগায়। সামনে দেয় কেন এগুলা? অর্থাৎ সবগুলাতে আমেরিকা, ইউরোপ সবগুলা আগায়, ঠিক কিনা? তাহলে করোনাতেও তারা আগায় আছে। ব্যাপারটা কি একটু চিন্তা করে দেখছেন? একটু চিন্তা করেন, মাথা দিয়ে চিন্তা করেন। যাদের এত ট্রিটমেন্ট, এত বিদ্যা, এত বুদ্ধি, সবকিছুতে যারা এত আগায় আছে, করোনাতেও তাদের এত আগানোর কারণ কি?
আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত দিক থেকে পিছিয়ে রাখার পরে রব্বুল আলামিন এখন পর্যন্ত আপনারা আমাদের যে হেফাজত করছেন, এরই বা রহস্য কি ভেবে দেখেছেন? কিচ্ছু নাই রহস্য। রহস্য হচ্ছে আমাদের দেশ যেরকম আমরা পিছায় আছি, আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা, আল্লাহ যদি আমাদের ধরতেন তাইলে আমরা মেসাকার হয়ে যেতাম। আল্লাহ নিজের কুদরতে রহমে ফজলে আপনাকে আমাকে এখন পর্যন্ত হেফাজত করছেন, এটাই একমাত্র রহস্য, ঠিক কিনা? তাছাড়া আমি যে কত জায়গায় এই কথা বলেছি, আপনার আমাদের যে শিক্ষা দীক্ষার জ্ঞান আর আপনার আমার যে পাক সাপের জ্ঞান, এই হাত ধোয়া আর মুখের মধ্যে মাস্ক পরায় আপনি হচ্ছে করোনা ঠেকায় দিবেন, এত সস্তা, এত সস্তা আমাদের জন্য নয়। আমি বহু জায়গায় এই কথা বলেছি, অনেকের পছন্দও হয় না আমার কথা। বাংলাদেশে যেখানে মসজিদ সেখানে হিন্দু হোক মুসলমান হোক নামাজি হোক বেনামাজি হোক, মসজিদ পছন্দ করুক না করুক, আল্লাহ মানুক রসুল মানুক না মানুক, ওর যদি প্রস্রাব পায়খানা চাপে তো মসজিদ খোঁজে। প্রস্রাব পায়খানা লাগছে আর জানে যে এখানে একটা মসজিদে গেলে এই জায়গায় সুন্দর বাথরুম আছে, টয়লেট আছে, আমি আর কিছু না পারি পায়খানা করতে পারবো কিনা। আল্লাহর এক বান্দার বাথরুম চাপছে, মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, জোহরের ওয়াক্ত হয়েছে, নিয়ত করছে নামাজও পড়বে। মসজিদের কাছে যাওয়ার পরে বাথরুমে ঢুকে গেছে, জোরে চাপ দিছে, কোনো খেয়াল করে নাই, ভিতরে ডাইরেক্ট আগে ঢুকে কাম সারার পরে এই পকেটে হাত দিয়ে দেখে টিস্যু নাই, এই পকেটে টিস্যু নাই, নিচে নাই, মসজিদে নাই, ঢেলা নাই, কুলুপ নাই, কি করবে? বেকায়দায় পরে ডাইরেক্ট হাত মারছে। এখন বলেন, ডাইরেক্ট যদি হাত কেউ মারে শৌচ কাজ করে তাহলে তার হাত কি পাক না না পাক? বুঝে বলতেছেন তো? কি করতে হবে এখন? কমসে কম হাতটা পানি দিয়ে ভালো করে ধুতে হবে, যাতে হাকিকিটা দেখা না যায়, এটা যেন চলে যায়। না হলে মাটি মারতে হবে, না হলে সাবান দিতে হবে, না হলে ছাই দিতে হবে, না হলে ভালো করে অন্তত ধুতে হবে। কিন্তু উনার যখন কাম শেষ, উনি চিন্তা করছে বাহিরে যায় ধুবো, ধোয়ার কথা মনে করে বাম হাত দিয়ে কলটা বন্ধ করছে। এবার বলেন তো এই কলটা পাক না না পাক? এরপরে সিটকানিটা খুলছে বাম হাত দিয়ে, বাথরুম থেকে বের হয়েছে, সিটকানি পাক না না পাক? বাহিরে বের হওয়ার পর আবার বাথরুমের সিটকানি বন্ধও করে দিছে, এটা পাক না না পাক? এরপরে এসে কল তলায়, কলটা ধরছে বাম হাত দিয়ে, দিয়ে ঝুঁকায়া হাত দিয়ে কুলি করতেছে, ডান হাত দিয়ে মুখ ধুচ্ছে। এরপরে যখন দাড়ি খিলাল করা লাগবে, বড় দাড়ি, তখন হাত দিয়ে চাপতে, দুই হাতে পানি নিয়ে সুন্দর করে দাড়ি খিলাল করে দিছে। হাত আগে ধোয় নাই, এবার বুঝে থাকলে বলেন দাড়ি পাক না পাক? বুঝছেন কিছু? এই হচ্ছে আমাদের পাক সাপের জ্ঞান, এই হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান। সেই মানুষে আপনি হাত ধোয়ায় আর মুখের মধ্যে মাস্ক লাগায় যদি মনে করেন করোনা ঠেকাইছেন, বড় ভুলের মধ্যে আছেন। আল্লাহ নিজের অনুগ্রহে করুণা দিয়ে আমাদের করোনার থেকে এখন পর্যন্ত হেফাজত করেছে। এই জন্য বুঝা আলহামদুলিল্লাহ বলতে হবে যে রব্বুল আলামিন আমি তোমার কৃতজ্ঞ হয়েছি, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর আমাদের মাস পড়ার লোক আলহামদুলিল্লাহ বলাই বিলিয়ন, আমরা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। বউ বাচ্চা কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। খালি আমরা আলহামদুলিল্লাহর উপরেই আছি হুজুর। আমি বলি দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ নট অনলি দিস, এটাই একমাত্র আলহামদুলিল্লাহ নয়। আপনাকে আলহামদুলিল্লাহ বুঝে বলতে হবে। এখনকার আলহামদুলিল্লাহ হচ্ছে, যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ, আগে আমি ব্যবসায় ধোকাবাজি করছি, সুন্নত তরিকায় ব্যবসা করি নাই, কাস্টমার আইছে 12টার সময়, তাও বলছে আপনি আমার বোনের কাস্টমার, বিক্রি করতে 200-250 টাকা লাভ করছি, তাও বলছি চা কিনছি ওই দামে আপনারা দিলাম, কিছু লসও হলো। নানান ধরনের মিথ্যা, ধোকাবাজি, প্রতারণা, চালবাজি, যা নয় তাই বলে ঠকবাজি করে ব্যবসা করছি। আল্লাহ এই মহামারীর থেকে তুমি আমার হেফাজত করছো, আমি তোমার কৃতজ্ঞ হলাম। আগের সব ধোকাবাজি বন্ধ করে এখন সব ব্যবসায়ী হলাম। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। কিসের আলহামদুলিল্লাহ খালি মুখ দিয়ে বলেন? যুবক, তোমার আলহামদুলিল্লাহ কি? তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাপের হোটেলে খাই, কোনো টেনশন নাই, তোমার আলহামদুলিল্লাহ এইটুকু নাকি? তোমার আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ তুমি আমার এখন পর্যন্ত ভালো রাখছো। বাপ মায়ের কথা শুনতাম না, এখন বাপ মায়ের কথা শুনি। আগে আমি নামাজ পড়তাম না, এখন নামাজ ছাড়ি না। আগে আল্লাহ রসুলের পক্ষে ছিলাম না, এখন আল্লাহ রসুলের পক্ষে চলি। আগে আমি মিথ্যা কথা বলতাম, মুখ দিয়ে অশ্লীল গালি দিতাম, আমি এইগুলা ত্যাগ করেছি। একজন সলিড
যুবক মুসলমান হওয়ার জন্য আমি চেষ্টা করতেছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করছো। আমি বলতেছি আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য রিয়েল মিনিং অফ আলহামদুলিল্লাহ ফর ইউ। ঠিক কি না? কিসের আলহামদুলিল্লাহ আপনি বলেন? আরে হিন্দু তো আলহামদুলিল্লাহ বলে, আছে না? আছে না? বহু হিন্দু আছে যাই জিজ্ঞাসা করবেন কেমন আছে, আমাদের সমাজে থাকতে থাকতে সালামও দেয়, আলহামদুলিল্লাহ বলে। বলে কিনা? হয়ে গেছে ওর আলহামদুলিল্লাহ বলা এত সহজ? ও বাবা, চিটিংবাজি করবেন, বদমাইশি একটুকু ছাড়েন নাই, এখন পর্যন্ত ইসলামের পক্ষে নাই, নামাজ কালামে খবর নাই, বউ পিটানোতে ওস্তাদ, বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এখন পর্যন্ত বিয়ে করতে চাইলে ওই যৌতুক নিয়ে বিয়ে করার ধান্দাবাজি করতেছে, মেয়েরে বউরে আনার পরে মাঝে মাঝে বাপের বাড়িতে খবর নিতে পাঠায়, কি ব্যাপার 6 মাস হলো কিছুই যা আসে না, ফকির হয়ে গেল নাকি তোর বাপ? উনারে আবার জিজ্ঞাসা করছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। থাপ্পড় দেওয়া দরকার। বদমাইশ, তুমি আলহামদুলিল্লাহর মানেই বুঝো না। তোমার আলহামদুলিল্লাহ হচ্ছে আগে আল্লাহর পথে ছিলাম না, এখন আল্লাহর পথে আসছি, আলহামদুলিল্লাহ। ঠিক কি না? আপনার মুরব্বির আলহামদুলিল্লাহ কি? ও বাবা, চায়ের দোকানে যে বসে গীবত কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ সব একসাথে। আল্লাহ মাফ করুক, বলা উচিত না, না বলেও পারি না। হুজুর যে এতই খারাপ, কি সুন্নত তরিকায় উনি গীবত করে বোঝার চেষ্টা করেন। বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। এই লোকটা যে কি, বাবা বাবা, আপনি কি বুদ্ধিমান বুড়া! আপনি ওই দোকানে বসে বসে আপনি গীবত করেন, নানান আলোচনা করেন আর ফুসকাবাজি করেন। এখন পর্যন্ত আপনি এই ধোঁকাবাজি করে আলহামদুলিল্লাহ বললে হবে না। আপনাকে আল্লাহর দিকে ফেরতেছে, আল্লাহ যে আমারে বাঁচায় রাখছেন এখন পর্যন্ত, এই কৃতজ্ঞতায় অন্তর থেকে, আল্লাহর বিমুখতা থেকে আল্লাহর পক্ষে আসতে হবে আপনাকে। ঠিক কিনা? বুঝে নেন আলহামদুলিল্লাহর মানে। বুঝে আলহামদুলিল্লাহ বলছে না তো দিন? আপনি কেমন আলহামদুলিল্লাহর পার্টি? সেই আল্লাহ আপনার এখন পর্যন্ত হেফাজত করলো, সেই আপনার বাড়িতে সকালে কোরআন পড়া হয় না? আপনি কেমন আলহামদুলিল্লাহ ওয়ালা যে আজান হয়ে যায় তারপরে আপনাকে মসজিদে এখন পর্যন্ত টানে না? আপনি কেমন আলহামদুলিল্লাহর পার্টি? আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে আপনি থাকেন না? আপনি কেমন আলহামদুলিল্লাহ ওয়ালা? আপনার আলহামদুলিল্লাহ হচ্ছে না। বুঝে নেন আলহামদুলিল্লাহ রিয়াল মিনিং, বুঝে নেন। এত সহজ না আলহামদুলিল্লাহ। ওই কথা বললে তো লক্ষ লক্ষ মানুষ এমনি চলে যেত কবরে। কত কাউরে যদি বলা হয় বলতো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা কি সুন্দর কালেমা পড়ে দিল। আল্লাহ বললো বা মুখস্থ করছে বাবা, এত কষ্ট প্রায় আমার জান্নাতে আয়, পাটাম দিয়ে একবার শেষ করে দিল। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলবো আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা কৃতজ্ঞ হই, অন্তর থেকে আল্লাহ রাব্বুল আমিনের দিকে ফেরত আসি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ভিত্তি কি কি। আলোচ্য বিষয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ভিত্তি কি। ভিত্তি আগে কারে বলে এটা আপনাদেরকে আগে বুঝাবো আমি। এটা খুবই এই বছর আমি অনেক জায়গায় বলেছি, এই জিনিসটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। বলেন তো ইসলামের বেনা, ইসলামের ভিত্তি কয়টা? ধরে বলেন কয়টা? আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। তার প্রথমটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার রাসূলের প্রতি রিসালাত এবং আবদ হিসাবে বিশ্বাস করতে হবে আপনাকে। এটা হচ্ছে ইসলামের একটা ভিত্তি। এরপরে সালাত, এরপরে সিয়াম, এরপরে হজ, এরপরে যাকাত। আল্লাহ রাব্বুল আমিন এরকম করে সুন্দর করে আপনার আমার জন্য দিয়েছেন। এইগুলো হচ্ছে ইসলামের ভিত্তি। জোরে বলেন এইগুলা কি? ইসলামের ভিত্তি, ইসলামের বেনা, ইসলামের খুঁটি। এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ বেনা, হোয়াট ইজ দ্য মিনিং অফ পিলার? ইসলামের যে 5 পিলার্স অফ ইসলাম বলতেছে, এটার মানে কি? পিলার মানে কি? পিলারের সংজ্ঞাটা কি? তবে না বুঝবো ওই জিনিসটার দাম কত। পিলার মানে কি ভাই? খুঁটি। পিলার মানে খুঁটি। খুঁটি মানে কি ভাই? বাঁশ না? খুঁটি মানে কি আপনাদের কাছে একটু বুঝাই, মাত্র 40 সেকেন্ড লাগবে, ভালো করে বুঝেন। একটা ছেলেরে হাই স্কুলের ক্লাস 6 এ নিয়ে যায় ভর্তি করে দিছে তার বাপ। 2019 সালের 1 জানুয়ারি ভর্তি করছে। 2020 সালের 1 জানুয়ারি 1 বছর পরে ওই ছেলে ক্লাস 6 থেকে 7 এ যায় পড়ছে। সব ছাত্রের নাম এবং রেজাল্ট, রোল নম্বর শ্রেণী শিক্ষক জানিয়ে দিচ্ছেন, কিন্তু যেই ছেলে যায় ক্লাস 7 এ বসে ওর নাম নাই।
ক্লাসে নাম নাই বল, স্যার আমার নাম নাই কেন? কই তোর বাপের ডেকে নিয়ে আয়, তোরে বলা যাবে না। ওর বাপ ছিল এলাকার মেম্বার, ওরে ধরে নিয়ে আসে, আব্বা আমার নাম নাই স্কুলে, যাতা কথা। নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে কি হয়েছে? বলে মেম্বার সাহেব আপনি তো জনসেবা নিয়ে ব্যস্ত আছেন, আপনার পোলা যে ভর্তি করে দেওয়ার পরের থেকে একদিনও স্কুলে আসলো না, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক ফাইনাল ষান্মাসিক পরীক্ষার খাতায় কমসে কম 33 নম্বর কোনো কিছুতেই নাই। এবার আপনি বলেন আপনার ছেলের নাম কি স্কুলে থাকবে? থাকবে? বলে থাকতো ভাই, আপনার ছেলে কিছু না মনে করেও যদি অন্তত পক্ষে আমাদের খাতাটা দিত, তাইলে আমরা পার্সিয়ালিটি করে, আপনি যেহেতু মেম্বার আমাদের স্কুলে বেশ কিছু কম দিচ্ছেন, এই জন্য খুশি হয়ে আমরা জোর করে 33 দিয়ে দিতাম, কিন্তু ওর খাতাই নাই, নম্বর দিব কোন জায়গায়? ঠিক কিনা? তার মানে বোঝা গেল একটা স্কুলের পিলার হচ্ছে ওই স্কুলের ক্লাসে উপস্থিতি, ওই স্কুলে আপনার প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক ফাইনাল বাৎসরিক পরীক্ষা এগুলাই অংশগ্রহণ করা হচ্ছে ওই স্কুলের ভিত্তি। এইগুলা যদি না থাকে ওই ছেলে ওই স্কুলের নাম তার থাকবে। খাতা কিন্তু আমি দেখি নাই, আপনারা দেখছেন, বুঝে নিয়েন কিন্তু। এবার দেখেন আল্লাহ রাসূল বললেন ইসলামে হচ্ছে 5টা বেনা আছে, ইসলামের ভিত্তি 5টা। এই 5টার মধ্যে তোমাকে মানলে, ইসলাম যদি একটা স্কুল হয়, ইনস্টিটিউট হয়, একটা কনস্টিটিউশন হয়, মানবতার জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, তাহলে আমি রাসূল বললাম এই 5টা হচ্ছে তোমার জন্য ভিত্তি। এই 5টা না থাকলে ওই স্কুলে তোমার নাম নাই। এখন একজন মানুষ, উনার নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, দাদার নাম আব্দুল খালেক, উনি হচ্ছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, হজ ফরজ হয়েছে সেই 40 বছর বয়সে, আজও হজে যায় না, সম্পদের হিসাব ঠিকঠাক মতো যাকাত আদায় করে না, ফাঁকি জুদুগি দিয়ে চলে। এখন আপনারাই বলেন ওর নাম যতই আব্দুল্লাহ হোক, ওর নাম কি ইসলামের স্কুলে আছে? এটা কি আমি বলছি না আপনারা? আমারে কিন্তু পরে বলবেন না যে হুজুর ফুলমাল লাগাই দিয়ে গেছেন আপনি। খাতা কিন্তু আপনারা দেখছেন, প্রশ্নটা খালি আমি দিচ্ছি, ঠিক কিনা? তার মানে বোঝা যায় এইগুলা হচ্ছে ইসলামের ভিত্তি, এইগুলা হচ্ছে ইসলামের বুনিয়াদ। এইগুলা না থাকলে ইসলামের স্কুলে তার নাম থাকে না, ঠিক কিনা? আজকে আমাদের আলোচ্য বিষয় এটা নয়। আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ভিত্তি কি, এটা বোঝা। খুব সংক্ষেপে বলবো, ভালো করে কান লাগায় দিলের কান খুলে দিয়ে বুঝতে হবে। রাসূলকে ভালোবাসি, নবীজি আমার নবী, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী নাই, আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, খালি এইটুকু বললে নবীজির প্রতি ভালোবাসা হয় না, ঠিক না? নবীজির ঈমান আনতে হলে, নবীজির প্রতি বিশ্বাস করতে হলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার স্বীকৃতি দিতে হলে আপনাকে 3টা বিষয়ে সাক্ষ্য দিতে হবে। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে, তোর হলো না? 3টা। 1 নম্বরে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? নবুয়তে। 2 নম্বরে আপনাকে তার ভালোবাসা এবং মর্যাদায় বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? ভালোবাসা এবং মর্যাদায় বিশ্বাস। 3 নম্বরে আপনাকে বিশ্বাস করতে হবে তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। এই 3টা বিশ্বাস যদি আপনার পরিষ্কার হয়, তবেই কেবল আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসে আপনার স্বীকার করা হবে, ঠিক না? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই 3-এর প্রথমটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ভিত্তি কি, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিশ্বাসটা আমরা কেমন করে করব। রাসূলে বিশ্বাস করলে যেরকম 3টা স্বীকৃতি দিতে হয়, ঠিক একই রকম নবীজির নবুয়তে বিশ্বাস করলে আপনাকে 4টা স্বীকৃতি দিতে হয়। ভালো করে বোঝেন, ভূমিকা না বুঝলে আলোচনায় মজা পাবেন না। একদম মুখস্থ করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস করে স্বীকৃতি দিতে হলে 4টা বিষয় আপনাকে স্বীকৃতি দিতে হয়। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সার্বজনীনতায় আপনাকে স্বীকার করতে হবে। আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন, ছোট থেকে বড়, সাদা থেকে কালো, কুলি থেকে মালিক, শ্রমিক থেকে প্রেসিডেন্ট, সকলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত এটাই সার্বজনীন একমাত্র, এবং এই নবুয়তের মধ্যেই তার জন্য যথেষ্ট পয়গাম আছে, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। নবুয়তের সার্বজনীনতায় বিশ্বাস। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমাপ্তিতে আপনাকে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? কি বিশ্বাস করতে হবে? বিশ্বাস করতে হবে আমার নবীর মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে, আমার নবীর পরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে। এইটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনার আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা হবে
বাংলাদেশে একটা দল আছে ভাই, তারা আল্লাহকে আল্লাহ বলে মানে, রসুলকে রসুল বলে মানে, আমাদের নবীকেও নবী বলে, আসমানি কিতাবে বিশ্বাস করে, জোহরের নামাজ 4 রাকাত পড়ে, ফজর 2 রাকাত পড়ে, কোরআন শরীফ এইটাই পড়ে, হজে যাওয়ার চেষ্টা করে, যাকাত ফরজ হলে 2.5% ধরে যাকাতও দেওয়ার চেষ্টা করে, সব আমল করে, কিন্তু খালি অল্প একটু ফাঁকিযোগী আছে। কি ফাঁকিযোগী? বলে আমাদের একজন ব্যক্তি আছেন, তার নাম গোলাম আহমেদ কাদিয়ানি, উনি দুনিয়ার বুকে আসমান থেকে ঈসা মসিহ হিসাবে দুনিয়ার বুকে আসছিলেন। লোকজন ধরছে কিরে, ঈসা মসিহ আসমান থেকে আসবে, উনি আসবে তো সিরিয়ায়, আর ওই লোক তো আমাদের এখানেই ছিল, আসমানে গেল কবে আবার আসলো কবে? লোকজন যখন ভালো করে ঠাইসে ধরছে, চিন্তা করছে এটা ধোপে টিকবে না, সাথে সাথে কথা উল্টাইছে, উল্টায় বলছে আসলে উনি ইমাম মাহাদি আলাইহিস সালাম হিসাবে দুনিয়ার বুকে আসছে। লোকজন বলছে কিরে, ইমাম মাহাদি আসবে মক্কা শরীফে, লোকজন তাওয়াফ অবস্থায় তার কাছে বায়াত গ্রহণ করবে, এর বাড়ি ইন্ডিয়ায় আহমদনগরে, ওই কবে মক্কা শরীফ থেকে আসলো আর কবে ইমাম মাহাদি হলো? ঠাইসে যখন ধরছে, ইমাম মাহাদির থেকেও প্রত্যাহার। শেষে কি বলছে? বলছে উনার প্রতি আসমান থেকে আমাদের নবীর পরেও কিছু এলহাম আসছে, কিছু বার্তা আসছে, কিছু আল্লাহর পক্ষ থেকে পয়গম আসছে, এই হিসাবে আমাদের নবীও নবী, তবে উনাকেও আল্লাহ রিসালাত দিছে। এবার বলেন তো, এই কথা যদি কেউ বলে তার কি ঈমান থাকবে? থাকবে? আমাদেরকে অনেক সময় বলে হুজুর উনাদেরকে নিয়ে আপনাদের এত টেনশন কেন? আমরা দায়িত্বহীন কণ্ঠে এই শরীরে যতদিন পর্যন্ত রক্ত আর মুখে আমাদেরকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিবে ততদিন পর্যন্ত বলবো। বাংলাদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আছে, কারো সাথে আমাদের কোনো বাদাবাদি নাই, সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতিপূর্ণ পরিবেশে থাকবে। কিন্তু আমাদের বক্তব্য, আল্লাহর নবীর রিসালাতের সমাপ্তিকে কেউ যদি স্বীকৃতি না দেয়, বাংলাদেশে যদি থাকতে হয় তাহলে অমুসলমান পরিচয় দিয়ে থাকতে হবে। আমার নবীকে মানবে না, আবার মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশে থাকবে, এটা হতে দেওয়া হবে না। ভালো করে বুঝে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার না করলে ঈমানদার মাত্র আমাদের দাবি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের মুশরিক হিসাবে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তায় তাদেরকে একটা ক্ষুদ্র বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠীর পরিচয় থাকতে হবে। যদি বাংলাদেশে থাকতে হয়, ঈমানদারের হৃদয়ের দাবিকে যদি দমায় থাকতে হয়, তওবা করে আমার নবীর পরে কোনো নবী নাই এই স্বীকৃতি দিয়ে তবেই থাকতে হবে। ঠিক কি না? নচেত আমরা প্রত্যেকটা ঈমানদারের দাবি, আমার নবীর পরে কোনো নবী নাই, সংসদে তার জন্য আইন চাই, এই কথায় রাজি আছেন মুসলমান? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের দ্বিতীয় ভিত্তি হচ্ছে নবুয়তের সমাপ্তিতে আপনাকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গ পরিপূর্ণভাবে পালন করেছেন, এইটাতে আপনাকে বিশ্বাস করতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ রসুল যেই শিক্ষা নিয়ে আমাদের কাছে এসেছেন, এই শিক্ষা পূর্ণাঙ্গ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই সত্য, এটাই শেষ, এই স্বীকৃতি আপনাকে দিতে হবে। ঠিক কিনা? গত কিছুদিন আগে বাংলাদেশে একটা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যদি তার অফিসে কেউ আসতে চায় তাহলে তাকে টাকনুর উপরে মুসলমান হিসেবে পরে আসতে হবে, আর মুখের মধ্যে হিজাব করে পর্দা আবৃত হয়ে আসতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে ওটা তার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, পার্সোনাল ফ্যাক্টরি নয়, বাপের কোনো গার্মেন্টস নয়, ওটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। সেই জায়গায় উনি এই কথা বলতে পারেন কি না পারেন এই নিয়ে বিতর্ক করার মতো যথেষ্ট সুযোগ আছে, কিন্তু আমাদের বক্তব্য বিতর্ক এই কথা বলতে পারেন কি না পারেন ওই জায়গাতে এটা নিয়ে বিতর্ক থাকলেও উনি যেই কথা বলেছেন এই কথা নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, কোন ব্যক্তি যেন টাকনুর নিচে কাপড় না পরে। পুরুষ মানুষের জন্য এই বিধান, সাবালেক হয়ে গেলে মেয়েরা যেন তারা বাইরে বের হলে সাবালিকা হয়ে গেলে পর্দা পুশিদা করে চলে, এইটা আমার রাসূলের বিধান, এইটাকে অমান্য করার কারো কোনো সুযোগ নাই। কোন একটা লোকের আপনি বলছেন এই তুই টাকনুর নিচে কাপড় পরিস কেন, ওই সাথে সাথে নরম হয়ে বলছে আমার নবী বলছেন এটাই ঠিক, এটাই করা উচিত, এটা না করলে গুনাহ হয়। আমিও নামাজে গেলে তুলে পড়ার চেষ্টা করি, ভাইরে আমি অভ্যাস করতেছি, এরপরের থেকে প্যান্ট পায়জামা বানালে আমি দেখি উপরেই বানানো শুরু করে দিব। আমার নবীর কথাই ঠিক ভাই, কিন্তু আমি পারি না, আমি নিজে গুনাহগার, কিন্তু আমার নবীর বক্তব্য ঠিক। কোন লোক যদি এরকম কথা বলে তার এই কথার গ্রহণযোগ্যতা আছে, এই কথা নেওয়া যাবে, তার সাথে খারাপ আচরণ করা যাবে না, যেহেতু সে ওজোর কাহি দিছে, আমার তার প্রতি বিরক্ত থাকলেও বিদ্বেষ তার প্রতি থাকবে না। কিন্তু আপনি যদি এই কথাকে ক্রিটিসাইজ করতে করতে এই কথা
বলে বসেন যে যারা টাকনুর উপরে কাপড় পরে তারা জঙ্গি, আর যারা মুখের মধ্যে হিজাব পরে তালেবানি, তারা এইটার দ্বারা বাংলাদেশকে জঙ্গি আর তালেবানি দেশ বানানো হচ্ছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই কথার দ্বারা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে অস্বীকার করেছেন। দুনিয়ার কোনো মানুষ আপনারে কিছু না বললেও আপনার সম্মান যতই উপরে হোক না কেন, রাসূলের শিক্ষাকে ক্রিটিসাইজ করার জন্য, অপমান করার জন্য, জঙ্গি বলার জন্য আপনার ঈমান আল্লাহর কাছে নাই, ঠিক কি না? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় মুসলমানেরা, আমাদের বক্তব্য একদম স্পষ্ট, কারো বিপক্ষে কারো পক্ষে আমাদের বক্তব্য নয়। আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহর নবীর রিসালাতের স্বীকৃতি দিতে হলে আপনাকে বলতে হবে আল্লাহর নবী নবিয়তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। সেইটাকে যদি আপনি ক্রিটিসাইজ করেন, দুনিয়ার সব লোক যদি আপনার পক্ষে থাকে, আমরা বলবো দুনিয়ায় যদি কোনোদিন কেউ আপনার প্রতিবাদ করতে নাও পারে তাতে কিচ্ছু যায় আসে না। আপনি পরকালে যেয়ে দেখবেন এইটা যদি ভুল বুঝে তওবা না করে আপনি ঈমান না নিয়ে যেতে পারেন, আপনার হাসন নাচর আবু জেহেল উতবা সাইবার সাথে হবে। কথা পরিষ্কার, একদম ভালো করে বুঝে নেন। 4 নম্বরে, আমার রাসূলের নবিয়তের দায়িত্বের সকল শিক্ষা নির্ভুল এবং সন্দেহাতীত। বুঝতে পারছেন? আমার রাসূলের নবুয়তের শিক্ষা নির্ভুল এবং সন্দেহাতীত। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের কথা আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমি বুঝি বা না বুঝি, এই বিধান আমার পছন্দ হোক বা না হোক, আমার মাথায় কাজ করুক বা না করুক, পৃথিবীর সব মানুষের পক্ষে থাকার বিপক্ষে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার নবী যেটা বলেছেন ওইটাই নির্ভুল, কিয়ামত পর্যন্ত ওর মধ্যেই মুক্তি আছে। এইটা আপনাকে বুঝে বুঝে স্বীকৃতি দিতে হবে, তবেই রাসূল মানা হবে। ঠিক যত জোরে বলতেছেন আমি ব্যাখ্যায় যাব, তখন ঠিক বন্ধ হয়ে যাবে মুখে। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাসূলের প্রতি যে স্বীকৃতি, যে বিশ্বাসের ধরন, এইগুলোকে আল্লাহ কোরআনের মধ্যে সামারি করে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে যে এই ঘোষণার আলোকে এই বার্তাগুলা পৌঁছায় দেন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে যান, যাওয়ার পরে দুনিয়ার মানুষের কাছে আপনি বলেন, ওয়ামা আরসালনাকা, হে রাসূল, আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয় নাই, তবে রাসূল আপনাকে প্রেরণ করা হয়েছে কি জন্য? ইল্লা কাফাতাল লিন্নাস, দুনিয়ায় যত মানুষ আসবে সব মানুষের জন্য আপনার রিসালাতের মধ্যে যথেষ্ট কিছু দেওয়া আছে। এই রকম যোগ্য করে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে রাসূলের 2টা অনন্য গুণের কথা বলছেন। আল্লাহ বলছেন, আপনি দুনিয়ার মানুষের কাছে দিয়ে বলবেন বাশীরা ওয়া নাযীরা। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝে নাও, পৃথিবীতে যত নবী যত রাসূল আল্লাহ পাঠাইছেন, কোন নবীকে কোন রাসূলকে আল্লাহ আগে বাশীর বলেন নাই, কেবল আমার রাসূলকে বলছেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাহ। আল্লাহ এই জায়গায় বলেছেন বাশীরা ওয়া নাযীরা। হে রাসূল, আপনাকে আগে বাশীর করা হয়েছে, আপনাকে আগে খোঁজখবরি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। কেন আল্লাহ এই কথা বললেন? আল্লাহ নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, জানো নাকি আমার আল্লাহ আমারে কেন বাশীর বানাইছেন, কেন আমি তোমাদের জন্য সুসংবাদদাতা, জানো নাকি? আল্লাহ নবী বলছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহুন নার। ও আমার উম্মত, ভালো করে শুনে নাও, দুনিয়ার কোন একটা মানুষ যদি বুঝে সুঝে 2টা মাত্র স্বীকৃতি দিতে পারে, 1 নম্বর স্বীকৃতি হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহরে যদি বুঝে ফেলে ইলাহ হিসাবে, আর 2 নম্বরে ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী যে আল্লাহর নবী রাসূল, এই 2টা বার্তা যদি কোনো বান্দা বুঝে ফেলতে পারে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার যত গুনাহ থাক, যত পাপ থাক, যত অন্যায় থাক, যত অপরাধ থাক, এই 2টা সত্য করে যদি
আমার কাছে ঈমান নিয়ে আসতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জানাই দিলাম। ও বান্দারা শোনো শোনো, আমার আল্লাহ বলছেন ওই ঈমানদারের জন্য জাহান্নামের চিরস্থায়ী বন্দোবস্তকে আল্লাহ রাব্বুল আমিন হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূলকে তোমাদের কাছে কি করে পাঠালাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনি জানাই দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব সকল, আল্লাহর ভাষাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন নাই হে ঈমানদার, হে মুসলমান, হে আরবি, হে সাহাবী। আল্লাহ বলছেন রাসূল আপনি বলেন আপনার পরের থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামে যে কোনো প্রাণ এই দুনিয়ার বুকে আসবে, যাদেরকে মানুষ বলবে মানুষ, আমি রাসূল বললাম সকল মানুষের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এমন গুণাবলী ফিট করছি, মানুষ যদি সে স্বীকার করে তার জন্য রাসূলের ভিতরে আদর্শ আছে। সুবহানাল্লাহ। সাতা বড় কথা না এটা। এই কথার ব্যাখ্যা যদি করা হয়, অনুভব যদি করা হয়, পৃথিবীর সব মানুষের জন্য তিনি আদর্শ। পৃথিবীর ওই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, ঠান্ডার দেশের লোক, গরমের দেশের লোক, পৃথিবীর হট মেজাজি, নরম মেজাজি, পৃথিবীর বিবাহিত, পৃথিবীর অবিবাহিত, পৃথিবীর সৈনিক, পৃথিবীর কমান্ডার, পৃথিবীর রাষ্ট্রপতি, পৃথিবীর মুচি, পৃথিবীর কামার, পৃথিবীর কুমার, পৃথিবীর প্রতিবন্ধী, পৃথিবীর যত ধরনের মানুষ হবে, কেবলমাত্র ওই প্রজন্মে নয়, কিয়ামত যতদিন হবে না তার আগ পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ বলছেন রাসূল আপনি জানান, আমি বলতেছি আপনাকে জানাতে, এই সব শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে রাসূল করে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। হে রাসূল আপনি আপনার সবচেয়ে বড় ঘোষণাটা এই আয়াতের মাধ্যমে দেন। প্রিয় মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়ে এই আয়াতটা বুঝতে হবে। এই আয়াতটা আমাদের আজকের আলোচনার অন্যতম একটা ইস্যু। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ভালো করে মনোযোগ দেন। প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আগে অনুবাদটা বোঝেন। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, প্রশংসা করতেছি তার। আল্লাহ নিজেই বলতেছেন প্রশংসা, মহানত্ব, বড়ত্ব, তাবারাক, মুবারক সেই রবের। আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই কথাটা কার? এই কথাটা কার ব্যাপারে আল্লাহ বলছেন? আল্লাহ নিজের জন্যই নিজে বলছেন প্রশংসা কার? কে করতেছেন? কার জন্য করতেছেন? আল্লাহর জন্য নিজেই নিজের প্রশংসা করতেছেন। একটু ডিফারেন্ট কিন্তু চিন্তার বিষয়টা। কোরআনে আরেকটা আয়াত আছে এরকম, একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন সুবহান, মহাপবিত্রতা, সেই পবিত্রতার কোনো শেষ নাই। কার ব্যাপারে? আল্লাহ নিজেই বলছেন সেই রবের প্রশংসা। প্রশংসা আল্লাহ নিজেই নিজেরটা করছেন। ভালো করে কোরআনের এই কায়দাটা বুঝে নিবেন। আল্লাহ যখন নিজেই নিজের কোনো জায়গায় প্রশংসা করেন, তার মানে হচ্ছে এরপরে আল্লাহ এমন একটা বিস্ময়কর কথা বলবেন, এমন একটা আশ্চর্যান্বিত বার্তা দিবেন, যেই বার্তাটা বান্দার মাথায় সহজে হিসাবে আসবে না। কেন আল্লাহ এই কথাই জায়গায় বললেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। ও দুনিয়ার মানুষ, ওই রবের প্রশংসা যিনি এই ফুরকান, এই কোরআনকে অবতীর্ণ করেছেন। ফুরকান মানে কি? কোরআন। এই কোরআনকে অবতীর্ণ করছেন আল্লাহ, এই পর্যন্ত অবতীর্ণ করছেন সবাই জানি, কিন্তু তাবারাকা কেন বললেন? আল্লাহ এরপরেই বলছেন নাযালাল ফুরকানা আলা আবদিহি। আমি একজন, আমার আব্দ, আমার একজন বান্দা, আমার একজন মানুষের উপরে এই কালামকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা করছেন
এই আব্দের প্রতি অবতীর্ণ করার কারণে কেন আল্লাহ বললেন তাবারাকা? আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে এই কোরআনটা স্বাভাবিক মনে হয়, এইটা অবতীর্ণ হয়েছে তাই কি গায়েই বাঁধে না? কিন্তু আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ যদি এই কোরআনকে একটা ওই বড় পাহাড় যেইটা তোমরা দেখতে পাও, সর্বোচ্চ পাহাড় যেইগুলা তোমরা দেখতে পাও, তোমরা তিব্বত দেখতে পাও, তোমরা সেই হিমালয় দেখতে পাও, এইরকম পাহাড়ের উপরেও যদি আল্লাহ নাজিল করতেন, তোমরা দেখতে পাইতেই পাহাড় কাঁপতে কাঁপতে এই কোরআনের লোড নিতে না পেরে ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা বিগত 50-60 বছর আগেও ভালোভাবে বোঝা যায় না, কিন্তু এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। কি আবিষ্কার করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা। দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি এই পাহাড়গুলোকে পেরেকের মতো বানাইছি। পেরেক চিনেন আপনারা? চিনেন? এর মধ্যে মারতেছেন, মারার পরে ভিতরে ঢুকে গেছে, সামনে মাথা একটু বল্টু বেরিয়ে আছে, ঠিক কিনা? এখন আপনি বলতেছেন ভিতরে কিছুই নাই, বাইরে কেবল বল্টু, আমি বিশ্বাস করি না। মানুষ কি বলবে? তোর বিশ্বাসে কি যায় আসে আর কি আসে না, ঠিক কিনা? ভিতরে গেছে বলেই না এটা পেরেক, মাথাটুকু আছে। আল্লাহ বলছেন তোমার মাথায় কাজ করুক বা না করুক, বিজ্ঞানীরা কেবল আবিষ্কার করেছে, পারুক বা না পারুক, আমি আল্লাহ বললাম যত উঁচু একটা পাহাড় দেখতে পাও না কেন, আমি আল্লাহ ওর গভীরতা মাটির মধ্যে প্রথিত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই রকম পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতাম, তাহলে থরথর করে কাঁপতে কাঁপতে ওই পাহাড় সমেত এইটা ভেঙে পড়ে যাইতো। ও বান্দা, তুমি কি একটু ভেবে দেখেছো তোমার হাবিবকে কত সম্মানিত করেছি, তোমার রাসূলের কত দাম দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি হিসাবে নির্বাচিত করেছি, একটু ভেবে দেখেছো নাকি? আল্লাহ ভাবনার জন্যই বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আমি আল্লাহ আমার এই বান্দার উপরে এই কোরআন অবতীর্ণ করেছি, আর আমার বান্দা এই কোরআন নিয়ে স্থির আছে। সুবহানাল্লাহ। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কেন এই কোরআন অবতীর্ণ করেছি এই ব্যাখ্যাটা ভালো করে বুঝেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমগ্র ভূমণ্ডল নবমণ্ডল সব কিছুর জন্য এই কোরআনকে, এই রাসূলকে আমি সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। কি কারী? একটা দুনিয়ার উদাহরণ দেই, তাইলে বুঝতে পারবেন আল্লাহ কেন বললেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমাদেরকে এখন হাত ধোয়া শিখাচ্ছে, 20 সেকেন্ড করে হাত ধোয়া লাগবে। কয় সেকেন্ড হাত ধোয়া? 20 সেকেন্ড। মুখের মধ্যে মাস্ক পরা লাগবে। ভালো করে আবার শিখাই দিচ্ছে হাত ধোয়ার 6টা সেক্টর আছে। প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এই হাত দিয়ে এইটা, তারপরে এই হাত দিয়ে এইটা, তারপরে এই বুড়ো আঙ্গুল, তারপরে এই বুড়ো আঙ্গুল। 6 ভাবে হাত ধুবেন যাতে কোনো জায়গায় বাদ যায় না। শিখাইছে কিনা ভালো করে বুঝেন। একটা লোক দারুণ করে হাত ধুইছে, ধোয়ার পরে মুখ চুলকাতে লাগছে, আবার এই জায়গায় একটু চুলকায়। মুখ তো ধুইছিল না, মুখের মধ্যে ভাইরাস আগের থেকে কপাল টোপাল এখানে ওখানে লাগে আছে। হাত ক্লিয়ার ধোয়া, মুখে যেই হাত দিছে আবার হাতে কি ময়লা হয়েছে না হয় না? কথা বলেন। মাছ দিয়ে কি ঠেকাচ্ছেন আপনি? আমার আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 1450 বছর আগে রাসূল আপনারে বললাম কেবলমাত্র হাত ধুইলেই হবে না, হাতের এই পর্যন্ত ধুতে এখানে বাদ পড়তে পারে, এখানে বাদ পড়তে পারে। আপনার উম্মতকে বলেন যদি হাত ধুতে চায় কনুয়ের এই পর্যন্ত ধুতে হবে, আর ওই হাত ধোয়ার আগে মুখটা যেন ধুয়ে ফেলে। মুখ যখন ধোয়া শেষ এরপরে মাথায় যেন সুন্দর করে মসেও করে। পা যদি না ধোয় ওই হাত দিয়ে যদি আবার জুতা ধরে, ওই হাত দিয়ে যদি পা চুলকাই তাইলে তো আবার হাতে ময়লা আসবে। ওই জন্য পাটাও যেন ধোয়। তুমি শিখাও এই স্তে হ্যান্ড ওয়াশ আর এই স্তে হাত ধোয়া। আমার আল্লাহ শিখাইছেন ওযু করা। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ঠিক না? কাদের কাছে তোমরা কি শিখাচ্ছ? মুসলমান যদি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা প্রপার ভাবে যদি আল্লাহর নবীর সুন্নাত বুঝে নিত, তাইলে আর কোন রকম লজ্জা থাকতো না। আমাদেরকে বহু টিটকারি করছো। টুপি পরে মোল্লা, পিছনে আবার একটা নিয়ে যাচ্ছে হুজুর। ওরে বাবারে বাবা, জীবন্ত টেন্ট নিয়ে যাচ্ছে, পুরা প্যাকেট করে নিয়ে যাচ্ছে। আমাদেরকে বলছে কিনা? আমরা বহুদিন কান দিয়ে শুনছি, কিন্তু টিটকারির জবাবে আমরা টিটকারি দেই না। এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে ভাই তুমি দেখি মাথার মধ্যে মশারির একখান কাপড় পরো, দেখছেন নাকি?
ব্যাপারটা কি? আমার টুপি কি তোমার মশারির থেকে ভালো না খারাপ? তোমার মশারির মধ্যে একটু ময়লা লাগলো ওর ভিতরে যাবে, আমার টুপি তো পারফেক্ট আছে। এখন তো তোমারে কেউ কিছু বলে না। সেই মেয়ের পর্দা করতে বলছিলাম, ওই মেয়ে এখন দেখি মুখের মধ্যে ডবল মাস্ক লাগাইছে, একের উপরে N95 নিচে সার্জিক্যাল টান করে লাগানো। এখন তো তাও কেউ কিছু বলে না। কই যেখানে যাচ্ছিস, যে পরিবেশে যাচ্ছিস, একটা পিপিই পরে যা। কই আমার তো পিপি নাই। কই তাইলে মোটরসাইকেল চালানোর সময় যে রেনকোট পরছিলি, ওই রেনকোট পরে যা। এখন তুমি রেনকোট পরলেও ব্যাকডেটেড হও না, এখন তুমি মুখে মাস্ক পরলেও ব্যাকডেটেড হও না, মাথার মধ্যে মশারি পরলেও ব্যাকডেটেড হও না। আমি হুজুর আর আমার হুজুরের বউ যদি পর্দা করে, বোরখা পরে, মাথায় টুপি দেয়, তো আমরা কেমনে ব্যাকডেটেড হলাম? ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। একদিন দুই দিনের জন্য নয়, রাসূল আপনাকে যেই বিধান দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আপনার পরের থেকে, সব মানুষের জন্য আমি রব্বুল আমিন আপনাকে সতর্ককারী করে পাঠালাম। এই জন্যই আমি আল্লাহ আগেই বলে নিছি, তাবারাকাল্লাযী, বান্দা তোর মাথার মধ্যে কাজ করবে না, মাথার মধ্যে তোর ধরবে না, কিন্তু তোরে স্বীকৃতি দিতে হবে আমার নবী যে বিধিবিধান নিয়ে আসছেন ওইটাই ঠিক, ওইটাই পারফেক্ট, ওই অনুযায়ী চললে আমার মুক্তি আছে, নচেত আমি মুক্তির রাস্তা খুঁজে পাবো না। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষের কাছে রাসূল আপনি বলেন, এখানে যারা আছেন এই আয়াত শুনেন না এরকম একজন মানুষও নাই। আল্লাহ রাব্বুল আমিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে আপনার সবচেয়ে বড় মহত্বের ঘোষণাটা জানাই দেন। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা চলে আসলো। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আপনি জানান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আয়াত শুনছেন আপনারা? কিন্তু আমি দেখেন তো আজকে আপনাদের কাছে একটু ভিন্ন ভাবে বলার চেষ্টা করি। আয়াত তো বহুবার শুনেছি, কারা কারা ঘুমায় গেছেন হাত তোলেন। বালিশ দেন সাসারে একটা, ঘুমায় হাত তুলছে, কি চিন্তা করছে? আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন ভাই? মুহাব্বতের সাথে অন্তর উজাড় করে দেন। এই আয়াতে কারিমার যেন ফয়েজ বরকত আমাদের অন্তরের মধ্যে ঢুকে, এরকম ভাবে শুনেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা, উত্তর দিবেন আমার সাথে। আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা, হে রাসূল আপনাকে পাঠানো হয় নাই। সবাই একযোগে চিৎকার করে বলেন তো, রাসূল কি আসছেন না আসেন নাই? আসছেন। আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা, রাসূল আপনাকে পাঠানো হয় নাই। ইল্লা দ্বারা আল্লাহ এরপরে ইস্তেসনা করলেন। আল্লাহ ইস্তেসনা করে বলছেন, ইল্লা, তবে হ্যাঁ আপনাকে প্রেরণ করা হয়েছে কি হিসাবে? আল্লাহ বলছেন, রাহমাতাল লিল আলামিন, আপনাকে দুনিয়াবাসীর জন্য, পুরা আলম জগৎ সমূহের জন্য রহমত করে আপনাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, কোরআনের এই বিধানগুলা, এই আয়াতের অর্থগুলা যতই বুঝবো ততই অন্তরের মধ্যে ভালো লাগবে। আমরা আলম বুঝি না জন্য রাসূলের এই মর্যাদা আমরা বুঝি না। আলম কাকে বলে দেখেন তো, আলম চিনেন কিনা? কুরআনুল কারীম যেই না খুলেছেন, খোলার সাথে সাথে কোরআনের প্রথম সূরার মধ্যে কি পড়ি আমরা? কোরআন খুলছেন, খোলার সাথে সাথেই কোরআনের সূরা ফাতিহার মধ্যে পড়তে শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখছেন? এবার একটু সবাই একসাথে পড়েন দেখি, যাদের জবান আছে একসাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি এবার বলেন তো? আলহামদু, সকল প্রশংসা, তাই তো, লিল্লাহি,
তার জন্য রব যিনি মহাপরিচালক, যিনি ব্যবস্থাপক, যিনি এইগুলা নিয়ন্ত্রণ কর্তা, তারবিয়াত করার ক্ষমতা রাখেন, তিনি কোন অবধি রাখেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দুনিয়ার বুকে যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন সব জগতের জন্য যিনি তারবিয়াত করার ক্ষমতা রাখেন, আমি তারই প্রশংসা করছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আলম তো কতবার শুনলাম, জীবনে কয়েক লক্ষবার সূরা ফাতিহা পড়ছেন, ঠিক কিনা? আলম মানে কি বুঝছেন নাকি আপনি? জগৎ সমূহ বলতে আল্লাহ কি বুঝাইছেন আপনি জানেন নাকি? অল্প একটুখানি উদাহরণ দেয়, ছোট্ট একটা উদাহরণ, সবাই জানেন, আপনার এই জন্য বুঝার জন্য সহজ হবে। দুনিয়ার থেকে আমরা যদি খবর নেই, ওই সূর্যটা কত বড়? 13 লক্ষ। পৃথিবীতে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ। 13 লক্ষ গুণ বড়। পৃথিবীতে আমরা এই গরমের দিনে চৈত্র মাসে যখন গরম আসে, কত ডিগ্রি বাংলাদেশে এখন পর্যন্ত 50 ডিগ্রি পার হয় নাই। গরমে আমাদের চান্দি গরম, ঠিক কিনা? এবার বলেন তো ভাই, সূর্যের যে কেন্দ্র, সূর্যের যে একদম সেন্ট্রাল পয়েন্ট, ওখানকার তাপমাত্রা কত জানেন নাকি? 1.5 কোটি সেন্টিগ্রেড। গায়ে বাঁধে নাই, কারণ বুঝি নাই তো। এবার একটু বুঝেন, এই যে লোহা দেখতে পাচ্ছেন, লোহা আছে এর মধ্যে, লোহা আছে না? এই লোহাটারে আমি ইচ্ছা করব, এই যে পিসটা আমার কাছে আছে, লোহাটারে এমন গোলাবো, গোলায় পানির মতো বানায় এই পিসের মধ্যে সুন্দর করে দিয়ে একটা সাইজ করব। বলেন তো সম্ভব কি অসম্ভব? সম্ভব। কত ডিগ্রি লাগবে? 1528, 1528 ডিগ্রি দিলে এই লোহা গলতে শুরু করে যাবে। গলার পরে বাড়ায় দিবেন আরো গরম। 1528 থেকে যেই না আপনি বাড়াবেন, পানির মতো হয়ে যাবে। এরপরে আপনি ফ্রিজের মধ্যে ঢেলে দিবেন, এই সাইজে আবার জমে যাবে। তার মানে মাত্র 1500-1600 সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা লোহা গলায় ফেলা সম্ভব। আর ওই সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 150 কোটি সেন্টিগ্রেড। দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন আসমানের মধ্যে কতগুলো আমরা গ্রহ আবিষ্কার করেছি, সেই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। ওই 13 লক্ষ সূর্য গুণিত 500 দিলে যত বড় সাইজ হবে, এরকম কতগুলা গ্রহ আসমানে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। একটা ধাঁধা ধরবো। এর আগেও আমি যখন 5 বছর আগে এই জায়গায় আসছি, আপনাদের কাছে ধাঁধাটা ধরে গেছিলাম, আমার মনে আছে। সূরা ইনসান থেকে আপনাদের কাছে 5 বছর আগে তাফসীর করছি, এটা আমি জানি। কি জিজ্ঞাসা করছিলাম আপনাদের কাছে? আমি আপনাদের কাছে বলে গিয়েছিলাম, বলেন তো এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? দেখছেন, ওই মুরব্বিও পারে। তারা, তার মানে বোঝা যায় একটা তারা কত ছোট। আমাদের কনসেপ্টে আমরা বুঝাচ্ছি, এত ছোট ছোট আসমানে দেখা যায়, একটা থালের মধ্যেই ধরা যায়, এরকম একটা ধারণা আমাদের। বিজ্ঞানীরা বলছে, দুনিয়ার মানুষ শুনে নাও, এই যে সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, আর এই 13 লক্ষ গুণ বড় সূর্য গুণিত 500, এইরকম যদি 5000 সূর্যকে একত্রিত করার পরে আসমানের যে ক্ষুদ্র তারা দেখতে পাও, এই তারার মধ্যে যদি ফেলে দেওয়া হয়, এমনও তারা আসমানে আছে এত বড় এত বড় এত বড়, আপনার 10 বিঘা পুকুরে যদি একটা মার্বেল ফেলে দেন, আপনার পুকুরের যেরকম খবর হবে না, ওই তারাগুলা এত বড় এরকম লক্ষ সূর্য খেয়ে ফেলবে, ওই তারা জানতেও পারবে না। এরকম কোটি কোটি তারা আল্লাহ আসমানে রেখেছে। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা একটু বোঝ রে আমার বান্দা, একটু বোঝ। কোরআন খোলার সাথে সাথে কেন বললাম একটু বোঝ, একটু কল্পনা কর। আমি আল্লাহ বললাম, এইরকম যত জগৎ আছে তোর ধারণা নাই, তুই তো প্রথম আসমানের নিচ নিয়ে পড়ে আছিস। আমি আল্লাহ বললাম, রব্বুস সাবআ সামাওয়াত, আমি আল্লাহ এরকম 7টা আসমান বানায় রাখছি। তুই যা বলতেছিস সব প্রথম আসমানের নিচে, এর উপরের গুলার তো খবরই জানিস না। আমি আল্লাহ সবগুলা জগতের জন্য রব। সেই আল্লাহ বললাম, হে রাসূল আপনি জানায় দেন, আপনার উম্মতকে একটু বুঝায় দেন, আমি আল্লাহ যতগুলা আলমের জন্য রব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতগুলা আলমের জন্য রহমত করে পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীর মান বুঝছেন আপনি? বুঝি নাই আমরা ভাই, কোন নবীর উম্মত আমরা? আল্লাহ কেন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন?
আপনি সবগুলো আলমের জন্য রহমত। এমনি এমনি আল্লাহ নবী বলেন নাই। দুনিয়ার মানুষের এখন একটা প্রশ্ন থাকবে, ও মুসলমানের তোমরা উত্তর দাও, তোমাদের নবী রহমত, সেই নবী তো চলে গেছে দুনিয়ার থেকে, যিনি চলে গেছেন থাকা অবস্থায় না হয় রহমত ছিল, যাওয়ার পরে আবার কেমনে রহমত, জিজ্ঞাসা থাকে কিনা? আল্লাহ তো আল হাইয়ুল কাইয়ুম, কিন্তু আপনার আমার নবী তো হাইয়ুল কাইয়ুম নয়, তাহলে তার রহমতটা কেমন করে থাকলো? আল্লাহ নবী জীবিত থাকা অবস্থায় যে রহমত ছিলেন এইটা তো জানেন আপনারা। এক সাহাবী চোখ ধরে নিয়ে আসছে এরকম করে, ইয়া রাসূলুল্লাহ, চোখের মধ্যে বর্ষা ঢুকছিল, বর্ষাটা সিমিলার লাইক বর্ষি, বর্ষির যেরকম কালার ভিতরে একবার গিললে টাইম এবার করলে গোস্ত সহ ছিঁড়ে ফুড়ে, ঠিক কিনা? বর্ষা ঢুকেছে, টান দিছে, চোখ সহ বের হয়ে গেছে, চোখ ধরে নিয়ে আসছে। আল্লাহ নবী সাহাবীর চোখটা হাতের থেকে নির্গম করে ঢুকায় দিয়েছেন ভিতরে, চোখটা বেরিয়ে আসছিল কোটর থেকে ভিতরে ঠেলে ঢুকায় দিয়েছেন। দেওয়ার পরে মুখের থুতু নিয়ে আস্তে করে চোখের মধ্যে এরকম করে লাগায় দিয়েছেন। মদিনার মানুষ বলছে যেই লোকের চোখ বের হয়ে গেল আবার আল্লাহ নবী ঢুকায়া থুতু লাগায় দিলেন। আল্লাহ নবীর ওই থুতুর বরকতে ওই চোখওয়ালা যেই ব্যক্তি ছিলেন তার থেকে সুন্দর চোখ মদিনাতে কারো ছিল না। তিনি বলতেছেন আমার দুই চোখের মধ্যে এই চোখ দিয়ে আমি সবচেয়ে ভালো দেখতে পাইতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গল্প বলতেছি না, বুঝানোর জন্য বলছি। সবগুলা গর্তের ফুটা বন্ধ করছেন একটা একটা করে। জাবালে সওরের মধ্যে 1 কিলোমিটারের উপরে, উপর দিকে 1 কিলোমিটারের উপরে, বাপরে উঁচুর উঁচু। আমি উঠছি সেই জায়গাতে, একদম কেমনে যে উঠ উঠলো, কেমনে যে তারা উঠলেন, আশ্চর্য লেগে যায়। 2 থেকে 2.5 ঘন্টা কেবল উঠতেই লাগে। হেরা গুহার থেকে 4 গুণ উঁচু জাবালে সওর। আল্লাহ নবী যেখানে পালিয়ে যে আল্লাহ নবী আত্মগোপন করেছিলেন মদিনায় যাওয়ার সময়, সবগুলা ফুটা বন্ধ করছেন। কতগুলো ফুটা বন্ধ করার আর কাপড় নাই। হাঁটু দিয়ে একটা ধরছেন, পায়ের গোড়া দিয়ে একটা ধরছেন, কুনুই দিয়ে একটা ধরছেন, এই হাত দিয়ে একটা ধরছেন। একটা বিচ্ছু এসে কামড় দিছে তাকে, মুখ নীল হয়ে গেছে কষ্টের যন্ত্রণায়। আল্লাহ নবী দেখে বললেন, কি আবু বকর মন খারাপ নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনি সাথে আছেন, আপনার সাথে যাচ্ছি, মন কি খারাপ? আমি কখনো আমার জীবন নিয়ে চিন্তা করি না, আপনার জন্যই কেবল চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর ভয় পেও না, আমরা দুইজন নই, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুখের থেকে থুতু দিয়ে লাগাই দিয়েছেন। আবু বকর সিদ্দিকের ব্যথা তো গেছেই গেছে, মরার আগের দিন পর্যন্ত কোনোদিন গা ব্যথা হয় নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধা কাউরে বলতে পারে না। আহলে সুফার মানুষ, এত ক্ষুধা, এত ক্ষুধা, শেষ পর্যন্ত দাঁড়াইছে মসজিদে নববীর সামনে, দাঁড়ায়া চিন্তা করছে আবু বকর ওমর ওসমান কেউ গেলে যদি জিজ্ঞাসা করেন খাইছো নাকি, বলবো খাই নাই, তাহলে আমার একটু খাওয়ার ইন্তজাম হয়ে যাবে। আবু বকর আর আবু হুরায়রা কেমন আছো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো থেকো, আবার দেখা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন আছো? আবু হুরায়রা সামনে দিয়ে চলে গেছে, পেটের খবর নাই। সব সাহাবী আল্লাহর নবী আসার পরে আবু হুরায়রা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা খাইছো নাকি? আল্লাহর নবী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, খাই নাই, বড় আমার ক্ষুধা। আল্লাহর নবী বলেন, মসজিদে নববীতে বসো। দেখতে দেখতে একজন চলে আসলো, এক মগ বড় করে ভর্তি করে নিয়ে দুধ আল্লাহর নবীর জন্য হাদিয়া নিয়ে আসছে। আবু হুরায়রার মুখটা চকচকা হয়ে গেছে। আল্লাহর নবী তো জানে আমার পেটে কি ক্ষুধা, এক্ষুনি আমারে দিবে, ঢক ঢক বসান দিয়ে দিব। আল্লাহ নবী ডাক দিচ্ছেন, আবু হুরায়রা এই মনের সাথে মিলে গেছে, দৌড়ে আসছেন, আমি আর রাসূলুল্লাহ। বলে, আহলে সুফায় কয়জন আছে? 70-এর উপরে, সবগুলারে ডাক দাও। ও বাবা, আসছে এক মগ দুধ, আর বলছে 70 জনের ডাক দাও। আগে যতখানি বেলুন ফুল ছিল এখন ততখানি চুপসায় গেছে। ডাক দিছেন আবু হুরায়রা। আল্লাহর নবী বলছেন, বলে আবু হুরায়রা বিসমিল্লাহ বলে দিলাম, জান থেকে দেওয়া শুরু করো। 1 2 3 4 5 6 7 8 40 50 60 65 66 67 68 69 70 সবগুলারে খাওয়ায় আবু হুরায়রার সাথে গ্লাস আল্লাহর নবীরে ফেরত দিছে। গ্লাসের প্রথমে যতটুকু ছিল আল্লাহর নবীর হাতে ততটুকুই রয়ে গেছে। আবু হুরায়রা তুমি খাওয়াবা। আবু হুরায়রা খাইছেন, ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা আবার আবু হুরায়রা আবার খাইছেন।
আল্লাহ নবীকে ফেরত দিয়েছেন। আবু হুরায়রা আবার আবু হুরায়রা আবার খায়। আল্লাহ নবীকে যাওয়ার আগে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পর্যন্ত ভরসা, আর জানি বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাকিটুকু খেয়ে নিছেন। তিনি হচ্ছেন রহমত ছিলেন সেই জীবিত মানুষগুলোর জন্য, কিন্তু আল্লাহ নবী তো এখন নাই। তাইলে কেমন করে তিনি তার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে পর্যন্ত সব জগতের জন্য কেমন করে তিনি রহমত? ও মুসলমান, ভালো করে বুঝে নেন। আল্লাহ নবী এটার ব্যাখ্যা করে গেছেন। আল্লাহ নবী বলে গেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালাম থেকে আমার আগ পর্যন্ত শত নবী রাসূল পাঠাইছেন। সব নবী রাসূলকে একটা পাওয়ার দিয়েছিলেন, একটা অশেষ পাওয়ার, একটা এমন পাওয়ার যেটা একবারই খেলা যাবে, একবার খেললেই এই খেলা শেষ। কি পাওয়ার? আপনাদের যদি কোনো চূড়ান্ত বিপর্যয় হয়, আপনাদেরকে একটা পাওয়ার দেওয়া থাকলো, দোয়া করবেন, ওই দোয়া একটাই আপনি করার সাথে সাথে কবুল। হযরত নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করার জন্য 950 বছর অপেক্ষা করছেন। কত বছর? তার উম্মতকে এত আদর করে কোন নবী ডাকেন নাই। কোন নবীর ভাষ্যই কোরআনুল কারীমের মধ্যে খুঁজে পাবেন না, কেবল নূহের ভাষ্য খুঁজে পাবেন। তিনি বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার কওমের জন্য আমি কি না করছি আপনি জানেন নাকি? দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আরবি যারা বোঝেন তাদের কাছে জিজ্ঞাসা করে, লাইলুন মানে কি বলেন তো? রাত। এই যে অনেকেই জানে আমরা সচরাচর দিনের বেলা কাজ করি, রাত্রে বেলা আমরা কাজ করি না, রেস্ট করি। অফিসিয়াল কাজও দিনে, রাত্রে আরাম। দাওয়াতের কাজও দিনে, রাত্রে আরাম। তবলিগের ভাইরা কি আপনারা দেখছেন নাকি রাত 2টা 2:30টার সময় গাছতে বাড়াইছে? আসরের পর যায়, ঠিক কিনা? কিন্তু নূহ আলাইহিস সালাম বলছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আমার কওমকে আল্লাহ তোমার কাছে সাক্ষ্য দিলাম, রাত দিন তাদেরকে ডাকছি, কথা শুনে নাই। আমি বুঝে ফেলছি আল্লাহরা চূড়ান্ত বেয়াদব, এদেরকে দেয়ার হবে না, তুমি এদেরকে ধ্বংস করে দাও। দাওয়ের ওয়া বলতেছিস, আল্লাহ বলছেন তোমার আবদার কবুল করা হলো। সুবহানাল্লাহ। কিস্তি বানাও, জোড়ায় জোড়ায় তোলো, ইমানদারদেরকে উঠাও। আল্লাহ আসমান থেকে বর্ষণ দিলেন, জমিন থেকে উঠতে শুরু করলো পানি। বিপদ আর বিপদ। ছেলে ছিল, তার বললো ঈমান আন, আমার কিস্তিতে উঠ বাবা, উঠ রে। বলছে না, ওই পাহাড়ের উপরে কি পানি উঠবে নাকি? যত উঁচু পাহাড় আমি ওর উপরে যাব। যেই না ওর উপর পর্যন্ত, কোমর পর্যন্ত ডুবে যেতে লাগছে, নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার ছেলেটাকে বাঁচাও। আল্লাহ বলছেন, একবারে চুপ, একটা কথা হবে না, চুপ করে আপনি, আপনার একটা দোয়া ছিল, দোয়া শেষ। আর দোয়া আছে নাকি? আল্লাহ উল্টারও ছাড়ি দিয়েছেন। তাকে কি বলছেন? ইন্নাহু লাইসা মিন আহলিক। ও যদিও আপনার স্ত্রীর ঐরসজাত সন্তান, কিন্তু ঈমানের পথে যদি না থাকে, ঈমানদার যদি না হয়, ও আপনার কিছুই না, ঠিক কি না? নূহ আলাইহিস সালামের দোয়া কবুল। হযরত মূসা আলাইহিস সালাম, চিনেন উনাকে? মূসা আলাইহিস সালাম কি নরম নবী না গরম নবী? চূড়ান্ত গরম নবী। আমাদের নবীর মতো নরম নবী নয়। আপনারা যদি ডাক দেই, ভাই আমার এই গালে একটা থাপ্পড় দেন তো, আসেন। আপনি থাপ্পড় যতই জোরে দেন, আমি অজ্ঞান হয়ে যাব, কানে ভোবো ধরবে, তালা ধরে যাবে, আমি কাঠ হয়ে পড়ে যাব। চর খাওয়ার পরে দাঁত ফেলে দিতে পারেন, গাল ফুলে যেতে পারে, দাগ উঠে যেতে পারে, কিন্তু আমার এই মাইরে ফেলা কিন্তু থাপ্পড় দিয়ে এত সোজা নয়। মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছে, জায়গায় একটা ব্রেক। তাহলে কিরকম থাপ্পড় দেওয়া লাগবে বুঝছেন না? দোয়া করেন। আমরা যখন জান্নাতের মধ্যে যাব, যাওয়ার পর আল্লাহরে বললো, আল্লাহ, মূসা আলাইহিস সালামের কথা তো খুব শুনছিলাম, উনি যে একটা থাপ্পড় দিয়ে জায়গায় ব্রেক করছিল, ওই ভিডিওটা একটু চালু করে দাও, জান্নাতে আমরা হল রুমে বসে বসে এইগুলা দেখবো। আল্লাহুম্মা আমিন। মূসা আলাইহিস সালাম বড় বড় বিপদে পড়ছেন, দোয়া করেন নাই। খুব মনোযোগ দিয়ে বুঝেন। সর্বশেষ তার কওমকে নিয়ে চলে যাচ্ছেন, আর এই ফেরাউনের মধ্যে থাকা যাবে না, মিশর ত্যাগ করে চলে যাব। দৌড়, সব কওমকে নিয়ে একভাবে দৌড় দিয়েছেন। ফেরাউন খবর পাইছে, এতদিন এক জায়গায় গোছানো পাই নাই, আজকে গুছায়া যাচ্ছে, গুছায়া মার। বুঝলেন না? সবগুলো একসাথে যায়, ওরা সামনে পিছনে, ফেরাউন দৌড় 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 দৌড়। সামনের মধ্যে একটা ডিস্টেন্স আছে, মুসার কম সামনে যেয়ে দেখে মরুভূমি, কি সাগর,
কেমনে পার হবা? মুসারে বলছে, মুসা তোমার আল্লাহকে বলো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার কমকে তুমি যদি এখন হেফাজত না করো, যাওয়ার ব্যবস্থা না করে দাও, আমাদের কওমের জন্য বিপদ আর বিপদ হবে। আল্লাহ তুমি একটা যাওয়ার ফয়সালা করে দাও। আল্লাহ বললেন, এটাই তোমার সেই ফাইনাল দোয়া। মুসা কবুল করে নেওয়া হলো। দাও লাঠির বাড়ি, লাঠির বাড়ি পানির উপরে, রাস্তা হয়ে গেছে 12 খানা। মুসা আলাইহিস সালাম তার গোত্রদেরকে সবাইকে নিয়ে পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কওম বলে কথা, বনি ইসরাইল বলে কথা, ওদের একটু তেরামু থাকবেই। পুরা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওই পারে যায় উঠছে উপর দিকে, উঠে পিছনে তাকাইছে, তাকায় দেখে ফেরাউনের দল বলো তো ওই দিক দিয়ে আসতেছে। এই মুসা, আমরা না হয় পার হলাম বুঝলাম, কিন্তু ওরাও তো আসতেছে এই পার, যেই বিপদ ওই পারে হতো সেই বিপদটা এখন এই পারে হবে, এইটা ঠেকাও। চিন্তা করছেন কি ডিয়ারিং কওম ওরা, কি ডিয়ারিং ওরা। আল্লাহ রাব্বুল আমিন একটা আয়াতে কারিমা নাজিল করছেন ওই ঘটনার কারণে। দুনিয়ার সব জায়গায় আমরা যদিও এইটা ফিট করি, কিন্তু আল্লাহ ওই লোকগুলোর জন্য বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, তোমরা তো নিশ্চিত মুক্তি পেয়ে গেছো, তোমরা যদি শুকরিয়া করো আল্লাহ বাড়াবে, আর বাড়াবাড়ি যদি করো, কুফরি করো, আল্লাহ তোমাদেরকে ডুবাবে। ঠিক কি না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ব্যাকুল হয়ে গেছেন, আমার দোয়া তো শেষ, আমি আল্লাহর কাছে কি বলবো? আল্লাহ ওদেরকে ঠেকাও, আমার দোয়া তো আর হবে না। আল্লাহ বলছেন, মুসার দোয়ায় নয়, আল্লাহ নিজের অনুগ্রহের পরে ফেরাউনকে চুগনি খাওয়াইছেন। মুসা আলাইহিস সালামের দোয়া শেষ, কিন্তু বাকিটুকু আল্লাহর অনুগ্রহ। আপনার আমার নবী বলছেন, তুমি জানো নাকি তোমার নবী কেন রহমাতুল লিল আলামিন? তোমার এই নবীর রহমতটা কতদিন পর্যন্ত স্থায়ী? ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ আমাকেও একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন। আমার এমন বিপদের দিন গেছে তায়েফে, আমার এমন বিপদের দিন গেছে উহুদে, আমি আল্লাহর কাছে সেই দোয়া করি নাই, আমি ওই দোয়াটাকে রিজার্ভ করে রেখেছি কিয়ামতের ময়দানের ওই দিনের জন্য, বান্দাদের যেদিন হিসাব হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাত পার করে বান্দাদেরকে যেতে বলবেন। আল্লাহ নবী বলছেন, আমি ওই দিন ওই জায়গায় দাঁড়ায় যাব আল্লাহর কাছে, দাঁড়ায় বলবো, রব্বুল আলামিন আমাকে যে দোয়া করেছিলে ওইটার সাথে সাথে আরেকটা নিয়ামত আমাকে দিয়েছিলে। কি নিয়ামত দিয়েছিলে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনাকে আমি এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। আমার দোয়াটা আমি আল্লাহর কাছে ওই দিন ফিক্সড করে দিব ওই জায়গাতে। আল্লাহ আমার যে দোয়া আছে আমার উম্মতের জন্য আজকে দিয়ে দিলাম। আমার যে উম্মতেরা আল্লাহর সাক্ষ্য ঠিক মতো দিয়ে আসছে, রসুলের সাক্ষ্য বুঝে দিয়ে আসছে, এর সাথে শিরিক করে নাই, আমার যত ইমানদার উম্মত আছে তাদের হাজার গুনাহ থাক না কেন, ওই ইমানের কারণে তাদের একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রসুল জান্নাতে যাব না, আমার ইমানদার উম্মতকে মুক্তি দিতে হবে। আমার নবী ওই দিনে তার দোয়াটা খাটাবেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে চিনছেন নাকি? কেমন নবীর রহমত? সেই নবীর রহমত আপনার আমার জন্য। আল্লাহ নবীর যে দয়া, আল্লাহর নবীর যে মায়া, ওই নবীকে যদি আমরা না চিনতে পারি, ওই নবীকে যদি আমরা গ্রহণ না করতে পারি, আর মুখে মুখে যদি আমরা বলি আমার নবীরে আমি খুব ভালোবাসি, আমার নবী সেরা নবী, আমার নবীর উপরে নবী নাই, আমার অন্তরে নবীর জন্য পড়ে আর মায়া হয়, কিন্তু নবীর আদর্শ নাই, নবীর কালচার নাই, নবীর কথা মানে না, নবীর পথে চলে না, নবীর পথে যারা চলে তাদেরকে ভালো লাগে না, তাইলে কি আল্লাহর নবী মানা হয়? উদাহরণ দিলেই মন খারাপ, উদাহরণ দিলে আপনাদের মন খারাপ। ও মুসলমান, আমি যদি মরে যাই, আমার ভাই আছে, আমার হুজুরের আছে, হুজুররা কত বড় বড় এক একজন হুজুর, হুজুর তো আপনাদের কাছে বলে গেছে, ও মাসপাড়াবাসী, ও রাজবাড়িবাসী, এই মাদ্রাসা একটা তাওরা হাদিস মাদ্রাসা, আমি তার শাইখুল হাদিস, এই মাদ্রাসার মধ্যে তোমাদের কাছে আমি ফরিয়াদ দিয়ে গেলাম, মরার সময় দেখছই তো মাথায় ছাতা পাগড়ি কোনোদিন নামাই নাই, গায়ের জুব্বা কোনোদিন খুলি নাই,
জুব্বার বোতামও রাখি নাই, আল্লাহর নবীর বোতাম ছাড়া জুব্বা থাকতেন, ওই রকমই নবীর তরিকায় পড়ি। অতএব মারা যাওয়ার পরে মেহেরবানি করে আমারে পাগড়ি আর জুব্বা দিয়ে কবর দিও। আপনারা এলাকার মানুষ কি রাজি হবেন ভাই? কেন? একটা মানুষ একটা অনুরোধ করছে আপনার কাছে যে একটুখানি এটা পাগড়ি সারা জীবন পড়লো, জুব্বাই পড়লো, সিলাই সারা চলবে, কবরে একটু সিলাই দেন না, মানে কি আপনাদের এমন ক্ষতি হবে ভাই? আপনাদের মনে তো কষা কেন? বলেন হুজুর এগুলা আবেগ মারা বক্তব্য বাদ দেন। আমার নবীর যা তরিকায় নাই ওই তরিকায় আমরা উনি চাইলেও কবর দিতে পারবো না ভাই, ঠিক না? তাহলে যেই নবীর তরিকায় আপনি কবর দেন না, ওই নবী বাঁচে থাকতে আপনার কোনো জায়গায় লাগে না, ওই নবী বাঁচে থাকতে আপনার চলে না, ওই নবী আপনার ব্যবসায় নাই, ওই নবী আপনার রাজনীতিতে নাই, ওই নবী আপনার আদর্শে নাই, ওই নবী আপনার ঘরে নাই, ওই নবী আপনার বিবাহে নাই, ওই নবী আপনার পর্দায় নাই, ওই নবী আপনার আমলে নাই, ওই নবী আপনার শিক্ষায় নাই, আপনি কেমন উম্মত? কথা বললেই মন খারাপ। কবরের মধ্যে কোনো সুন্নাত যাবে না, একটা মাত্র দাইমি সুন্নাত কবরের মধ্যে যায় রে ভাই, মুখের দাড়ি খানা কিন্তু কবরে যায়। কলবের মধ্যে নেমে গেছে, প্রশ্ন করা হচ্ছে মান রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান রাজুলুল্লাযী বুইসা ফী কবরিক ওয়ামান নবিয়ুকা। এই দেখো তো তোমার নবীরে চিনো নাকি? কবরের মধ্যে সাধারণ বিদেশ থেকে কল করে, ইমোতে কল আছে, বাপের সাথে ছেলের দেখা হয়, সন্তানের সাথে বাচ্চার কথা হয়, স্বামীর সাথে স্ত্রীর কথা হয়। ভাই এই তোমার পিছনের পর্দাটা কি নতুন লাগাইছো নাকি? তার মানে বোঝা যায় পর্দা পর্যন্ত পিছনে দেখা যায়। ভাই লাইটের থেকে উল্টা দিক ঘুরে দাঁড়াও, তোমার মুখের থেকে তো লাইটই বেশি দেখা যায়, তোমার মুখ অন্ধকার দেখা যায়। কথা বলে মুরব্বীরা বুঝবেন না, যুবকরা এরকম করে দেখে এখন কথা বলে। আল্লাহ নবীর কবরের মধ্যে দেখানো হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি। চিনতে পারো নাকি? দেখো তো এই নবীটাকে, তার চেহারাটা কেমন। আপনার নবীরে দেখবেন শুভ্র একটা দাড়িওয়ালা, দাঁতগুলা সুন্দর, মুক্তার দানার মতো চমকায়, নূরে মুনাওয়ার চেহারা। তার নবীর উম্মতের মুখের মধ্যে দাড়ি নয়, দাড়ি থাকতে বললে পছন্দ হয় না। বলেন তো নবীর সাথে কি চেহারা মিলল? আমি অনুরোধ দেয় আপনাদের কাছে ভাই, আমি বলতেছি না আপনি এত বড় বড় দাড়ি রেখে দেন, আপনি দাড়ি কাটা বাদ দেন। কি দাড়িটা কাটা বাদ দেন, আপনি ছোট করে রাখেন, যা গুনাহ হয় ছোট রাখার কারণে আমি নিব। আপনি খালি রেখে দেখেন, আপনাকে অল্প দিনের মধ্যে আল্লাহ বুঝ দিয়ে দিবে, আপনি দাড়ি ছেড়ে দিবেন। অন্তত আমার নবী দাড়ি আমি চাচ্ছি নাই, আল্লাহ রাখা শুরু করছি, একবার রেখে দেখেন আল্লাহ পরিবর্তন করাবে, ঠিক না? যাদের দাড়ি আছে তারা মহাকুচি হুজুর, আজকে ইনজেকশন জুত মতো হচ্ছে, ঠিক কিনা? এবার আসেন দাড়িওয়ালা হুজুরদের জন্য একটু ডোজ দেব। মায়াসপাড়া বাজারে মুদিখানার একটা দোকান আছে, মুদিখানার দোকানের মধ্যে মসুরের ডাল পাওয়া যায় কিনা? মসুরের ডাল 3 ধরনের সচরাচর হয়। দেশি চিকন দানার একটা ডাল, সবচেয়ে দাম বেশি, 110-12 টাকা, 120 টাকা। আর একটা আছে মোটা ডাল, ওইটা 90 টাকা। আর একটা ইন্ডিয়ান ডাল ধরেন 70 টাকা। ওনার দোকানে 3 ধরনের ডাল আছে, কিন্তু দেশি ডাল বিক্রি করে বেশি লাভ হয় না। চিন্তা করছে এই লাভে তো পড়তাও হয় না। উনি রাত্রেবেলা দোকান বন্ধ করার আগে কর্মচারীকে বলছে, বাবা 1/2 ঘন্টা সময় দিস, দোকানের ঝাঁপ নামায়া চিকন মোটা চিকন ডাল যেটা, ওইটার 1 বস্তায় 1 মনের সাথে 10 কেজি মোটা মিশাইছে, যেটা 70 টাকা। ভালো করে ওসমিস করে উপর দিয়ে বেশি বেশি করে ছোট রাখছে, এখন কেজিতে পড়তা 40 টাকা। পরের দিন সকালবেলা দোকান খুলছে, গোসল করে দোকানে আসার অভ্যাস, চাপ দাড়ি, দোকানে এসে দোকান খুলে দাড়ির পানিগুলা ঝাড়তেছে। ছাড়তে কি না ছাড়তে একটা কাস্টমার এসে হাজির, ভাই আপনার দোকানে কি দেশি ডাল আছে নাকি? দাড়ি ঝাড়ার ভাব আর দেশি ডাল
লোকের দিক তাকায় বলছে ভাই ডাল ভালো হবে তো দেখে নেন আপনি সামনেই তো আছে দাড়ির ঝাড়া আর এমন ধরনের কথাবার্তা শুনে বলছে ভাই নিয়ত করছিলাম 1 কেজি কিনবো, কিন্তু আপনার ভাবসাব আর যে ধরনের মানুষ কোথায় পায় আবার ভালো ডাল জানি না, দে মুখ 2.5 কেজি। 2.5 কেজি ডাল নিয়ে বিদায়, কবরের মধ্যে চলে গেছে ওই লোক। যাওয়ার পরে এখন জিজ্ঞাসা করা হচ্ছে মান হাজার রাজুলুল্লাহি বইসা ফি কবরি, আপনার কবরে যেই লোক আসছে চিনতে পারেন নাকি? উনি তাকায় দেখছে নবীর মুখেও দাড়ি, ওই লোকের মুখেও এত বড় দাড়ি। আল্লাহর নবী বলছে আয় 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 আমার উম্মত, আমার বুকে আয়। নাকি আল্লাহর নবী বলবে ডবল বাটাম দাও রে, ঠিক কি না? তুমি নবীর সুন্নাত দেওয়ার পরে পিটকারি করছো, তুমি ধোঁকাবাজি বন্ধ করো নাই, তোমার জন্য এখন ডবল শান্তিং, ঠিক কি না? মুসলমান, এই জন্য আল্লাহ নবীর সুন্নাতের দাম আছে, আল্লাহ নবীর এইটার দাম আছে, এটা আপনাকে ভালোবাসতে হবে, এটা মানতে হবে। এখন এই জায়গায় তৃতীয় একটা শ্রেণী এখন আছে, তারা বলছে হুজুর এই জন্যই তো নবীর সুন্নাত এখনো মানতে শুরু করি নাই, নামাজ কালাম এখনো ধরি নাই, আগে ভালো মানুষ হয়ে নেই এরপরে ফাটায় ফেলবো। আছে না ভাই? একদম আছে। তাদের জন্য একটু কিছু কথা আছে, বলবো নাকি? আমি এটা পর্যালোচনা করে দেখছি, মজা করে বলি, যেখানে আপনি একটা ডাক্তার পাবেন সেখানেই দেখবেন রোগী একটা বাড়ায় গেছে। ডাক্তার সাহেব গত মাসের 26 তারিখে পেটের এই জায়গাতে এমন একটা চিন করছিল, আজকে মাসের কয় তারিখ? পরের মাসের আজকে হচ্ছে 4 তারিখ, মধ্যে গেছে 26 দিন, আবার গেছে এই মাসের 4 দিন, 34 দিন পর একটা ডাক্তার পাইছে, ওনার পেটের কথা মনে হয়েছে ব্যথা। তার মানে ডাক্তার ফ্রি পাইলেই আমাদের একটা রোগের কথা মনে হয়, ঠিক কিনা? হুজুর পাইলেও কিন্তু প্রশ্ন মনে হয়, হয় কিনা? যেখানে হুজুর সেখানে একটা প্রশ্ন আছে কিনা? ঘাটের মধ্যে জিজ্ঞাসা করছে হুজুর বেয়াদবি নিবেন না, একটা প্রশ্ন করব, রাগ করবেন না তো? না। কি প্রশ্ন? বলে হুজুর আপনার কাছে বেয়াদবি না নিলে জিজ্ঞাসা করি, যদি আমাদের পাই বাতাস বের হয়ে যায় তাহলে কি ওযু ভাঙ্গে? ওযু তো ভাঙ্গে, তো সবাই জানে। কই হুজুর আমার প্রশ্ন সেইটা না, আমার প্রশ্ন হচ্ছে ওযু যদি ভাঙ্গে যায় 2 কোণু পর্যন্ত ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, মাথা মসেও করা লাগে, পায়ের টাকনু পর্যন্ত ধোয়া লাগে, কিন্তু যেই দিক দিয়ে বাতাস গেল যার জন্য ওযু ভাঙলো ওই জায়গা কেন ধোয়া লাগে না? প্রশ্ন কিনা? হুজুর পাইছে একটা প্রশ্ন ফিট করে দিচ্ছে, উত্তর আছে কিন্তু, আছে কিনা? আরেকজন প্রশ্ন করতে হুজুর আপনার কাছে জিজ্ঞাসা, কঠিন জিজ্ঞাসা। এটা কি জিজ্ঞাসা? একজন লোক নামাজ পড়ে, আবার সে বদমাইশি করে, আবার সে ঘুষও খায়, অন্যায়ও করে, মিথ্যা কথাও বলে। আরেকজন লোক আছে হুজুর নামাজ কালামের ধার ধারে না, আল্লাহ রসুল মানে না, কিন্তু কেউ গেলে হাত ফিরায় না, কারোর সাথে গালি দিয়ে কথা বলে না, মিথ্যা কথাও আমাদের জানা মতে বলে না। এই 2 জনের মধ্যে কোন মানুষটা ভালো? আমি বললাম মাত্র 30 সেকেন্ড লাগবে। কই বাবা হুজুর কমন পড়ছে নাকি? বুঝেন না? প্রিয় মুসলমান ভালো করে বুঝেন, এর মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে। আপনাদের কাছে এই শেষের দিকে চলে আসতেছে, আর দীর্ঘ করব না, কেবল বুঝে না। উত্তরটা বড় সহজ আমাদের জীবনের সবার, এর মধ্যে পাথেও ঢুকানো আছে। ও মুসলমান, আপনাকে যদি বলা হয় আপনার এই একটা ব্ল্যাকবোর্ড, একটা খাতা দেওয়া হলো, খাতার মধ্যে আপনি একটা 0 দেন তো ভাই, 0 লেখেন, 0 লেখেন। আর যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো এখন মান কত হয়েছে? কত? 0। আরেকটা 0 দেন, মান কত হয়েছে? আরেকটা 0 দেন, আরো 0, 50,000 শূন্য দিছেন, মান কত? কথা বলেন না। 0। হঠাৎ করে আপনি একটা 1 দিয়ে দিছেন, 1 দেওয়ার পরে বাম পাশে দিছেন একটা 0, কত? 10। বাবা বাবা, রাজবাড়িতে বামে 0 দিলে 10 হয়। জেলার মান সম্মান থুবে না? থুবে না। বামে 0 দিলে কত? আরেকটা দিছেন বামে, কত? আরেকটা দিছেন বামে, কত? এবার আপনি যদি 50,000 শূন্য বামে দেন, এইটা যেরকম 0, হঠাৎ করে ডান পাশে একটা 0 দিছেন, কত? 2টা দিছেন, কত? 3টা দিছেন, কত?
শূন্য ডানে যত বাড়বে মান তত বাড়বে। মুসলমান ভালো করে বুঝে নেন, আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর দেওয়া নামাজ, আল্লাহ নবীর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের কাছে ঈমান, এইটা হচ্ছে আপনার আমার আমলনামার জন্য এক। বান্দার যদি এক না থাকে, যত আপনার নেক আমল আর যাই বলেন, আপনার আমলনামায় কিচ্ছু নাই। আর যদি আপনার একটা এক থাকে, ডানে যদি কিছু না থাকে, আপনার ঈমান আছে ভাই। এরপরে আপনি যা যুক্ত করবেন, তাতেই আপনার মর্যাদা বৃদ্ধি করতে শুরু করবে। আর ওই একের পাওয়ার এমন, আল্লাহ নবীর সুন্নাতের পাওয়ার এমন, আপনার ঈমানের পাওয়ার এমন। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একবার তুই নবীর সুন্নত নিয়ে চল, নবীর পক্ষে চল, ঈমান বুঝে চল, আমি আল্লাহ তোর খারাপ থেকে দূর করায়া ওই একের পাশে মর্যাদা বাড়ায়া বাড়ায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। ও যুবক, তোমাদের কাছে বলি ভাই, তোমরা কি অনেকেই অবিবাহিত আছো না? এই জায়গায় আছো? আমরা কিন্তু বিবাহিত, 3টা মেয়ের বাপ। বিবাহিত যারা তোমরা এখনো নও, তোমাদেরকে বলি ভাই, তোমাদের কি মনের মধ্যে আছে একটা নেককার ভালো বউ চাও? চাও? একটা মাত্র পরামর্শ দিয়ে দিব, 100% ভালো বউ পাবে। রাজি? আলোচনার শেষে সবাই 200 টাকা করে দেখা করো পিছনে। একটা মাত্র পরামর্শ দেই, যুবকেরা শোনো, মুখের দাড়িটা ছেড়ে দাও। এত বড় বড় করে দাড়ি, গোপটা সুন্দর করে ছেঁটে সুন্দর করে মুখের দাড়ি রেখে দাও। তোমার বাপের থেকে বিয়ে ঠিক হয়েছে, পারিবারিক ভাবে বিয়ে ঠিক, ছেলে ভালো, ছেলের চাকরি ভালো, পরিবার ভালো, ছেলের সব ভালো, বান্ধবীরা যাই বলছে সবই তো ভালো, বুঝলাম, মুখে যে এত বড় মোল্লার দাড়ি, খবর নিছিস নাকি? মেয়ে বলতেছে, হাই হাই, ওই ছেলের সাথে আমি কেমনে ঘুরবো? আমার মান সম্মান থাকে নাকি ওই ছেলের সাথে? আমি কেমন করে এত বড় হুজুরের সাথে ঘুরবো? সারা জীবনে তুই স্মার্ট করে বললাম। আমি বলি, তোমার কপাল খুলে গেছে ভাই। সেই মেয়ে যত সুন্দরী হোক, যত টাকাওয়ালা হোক, যত শিক্ষিত হোক, আল্লাহ নবীর এই সুন্নত দেখার পরে তোমারে যদি পছন্দ না করে, আল্লাহর কসম করে বলি, সুন্নতের অবজ্ঞা করার কারণে, ওই মেয়ের এই বুঝ না থাকার কারণে, এই দিনদারি না থাকার কারণে, ওই মেয়ে তোমার ঘরে আসলে কিন্তু সুখ হবে না। বুঝে নাও তুমি প্রিয় ভাইরা। আর যদি কোন মেয়ে তোমার মুখে দাড়ি দেখে বলে, বাহ, যেই ছেলের মুখের মধ্যে দাড়ি আছে, ওর যা থাক না থাক, তার মানে নবীর প্রেম আছে, আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে চায়। কোন একদিন বাজারের মধ্যে যদি সিগারেট কিনতেও যায়, এত বড় দাড়ি নিয়ে, দোকানদারও জিজ্ঞাসা করে, কি রে, এত বড় দাড়ি, সিগারেট কার জন্য? মসজিদের পাশে ঘুরতেছে, আজান হয়ে গেছে, এত বড় দাড়ি নিয়ে এখনো মসজিদে যাসনি কেন? ও নিজে নামাজ পড়ে না, দাড়িওয়ালারে ঠেলে, ঠিক কিনা? মাফলার দিয়ে এমন প্যাঁচ দিছে, প্যাঁচ দিয়ে আটকায়া মাথা নিচু করে সিনেমা হলের টিকিট কাটতে যায়। সিনেমা হলের টিকিটওয়ালা বলছে, এত গরমে এত মাফলার কেন খোলেন দেখি? কয়, টিকিট লাগবে না, ঠিক কিনা? তার মানে বোঝা যায়, ওই মেয়ে যদি বলে, এইরকম ছেলেকে আমি পছন্দ করছি, দিনের বুঝ আছে তার মধ্যে। ওর টাকার কমতি থাকতে পারে, রূপের কমতি থাকতে পারে, বাপ গরিব হতে পারে। তুমি যদি আল্লাহ রসুলের কথা শুনে বলে দিনইহা, তার দিন দেখে তারে বিয়ে করে আনতে পারো, আল্লাহ চাহে তো তোমার সব ঘাটতি পূরণ করায়া জান্নাতে সংসার বানায়া দিবে। রাজি আছেন মুসলমান? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর মুহাব্বত আমাদের অন্তরে লাগবে। আমি সংক্ষেপ করে দিচ্ছি, এক্ষুনি শেষ করে দিব। শুধু একটা কথা বলে আপনাদের কাছে শেষ করব। আমরা মুসলমানরা আজকে বড় হতভাগা। আমরা মুসলমানরা কোরআন শুনি, হাদিস শুনি, আল্লাহ রসুলের কথা শুনি, এইখানে মনের মধ্যে আনন্দ হয়। আবার যখন বাহিরে যায়, যাওয়ার পরে সব হারাইয়া যায়। আমলের নিয়তে না শুনলে কিন্তু বিপদ আর বিপদ। একটা গল্প বলবো, শুনবেন, মনে রাখবেন সারা জীবন। পুরাতন ঘটনা কিন্তু নতুন করে বলি।
কুমিল্লায় একখান পাগল ছিল, এই পাগলের নাম হচ্ছে মুসনা পাগলা। কি পাগলা? জোরে বলেন। মুসনা পাগলা। এই পাগলের কোনো সমস্যা নাই, খালি একটাই সমস্যা, বোতল আর বোতল চাই। কি চাই? বোতল। আজাদ ভাই খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মুখের দিকে তাকায় আছে। কিরে কোল্ড ড্রিঙ্কস খাবি? না, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, বোতল নিব। আরে খাইয়েও শান্তি নাই, যেখানে সেখানে খালি বোতল চাই। 1 লিটারের পানি কেউ খাচ্ছে, ওর কাছেও যায়, বলছে বোতল দে। আরে একজন মানুষকে একসাথে 1 লিটার খাইতে পারে নাকি? কি জ্বালার জ্বালা! সব লোক বুদ্ধি দিছে, আই মুসনা, তোর যে বোতলের প্রেম আর তোর যে বোতলের লোভ, তুই এই কুমিল্লায় এত বোতল পাবি না, তুই ঢাকা চলে যা। ঢাকা গেলে দেখবি যেখানে সেখানে পথে ঘাটে খালি বোতল আর বোতল আর বোতল। তোর ঢাকা যাওয়াই ভালো হবে। অনেক পাম্পট্টি খাইয়ে একদিন বলছে আমি আর কুমিল্লায় নাই, আমি এখন ঢাকার দিকে রওনা হয়ে যাব। একদিন সকালে উঠে পুরাতন একখান লুঙ্গি ছিল, লুঙ্গির মধ্যে যত বোতল ফোতল আছে সব বসে মাথার মধ্যে গিট দিয়া 1 লাঠি ঢুকাই দিছে, ওর মধ্যে কান্দের মধ্যে নিচে কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম, আমি আর কুমিল্লায় নাই। কান্দের মধ্যে বোতল নিয়ে হাঁটা কিসে হাঁটা। ঢাকার থেকে হাঁটতে 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 দুপুর যখন 12টা, দাউদকান্দি ব্রিজের কাছে চলে আসছে, অর্ধেক রাস্তা পর্যন্ত চলে আসছে, মুখ চোখ লাল হয়ে গেছে, গাল বসে গেছে, মাথার উপরে সূর্য। দেখার পরে বোতল নামাইছে, হাতের মধ্যে যে লাঠি ছিল, লাঠিটা দিয়ে দাউদকান্দি ব্রিজের গোড়ায় হ্যাঁ করে এক গুতা দিয়ে জম্মের দাগ দিছে। ক্রিকেট খেলায় অনেক সময় দাগ দেয়, দেখছেন না আপনারা? স্টাম্পে গার্ড নাই, লেগ স্টিক, মিডল স্টিক, অফ স্টিক গার্ড নাই না? ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা আবার ওই জায়গায় ওই যে বেল দিয়ে আবার ফুটে দেয়, কারণ কি? যাতে বুঝতে পারে যে পা কোন সোজা, LBW জানি না হয়। মুসনা পাগলা জম্মের দাগ দিছে। লোকজন দেখলো, কি রে, উদাম পাদাম করে একজন আসলো, বস্তা দেখলাম নামালো, নামানোর পরে একটা দাগ দিল, দিয়ে আবার উল্টা দিকে ব্যাক গিয়ারে নিল, কান্দের মধ্যে নিল বোতলের ওই বস্তা নিয়ে আবার হাঁটা কি সে হাঁটা, মাগরিবের আগ দিয়ে আসে কুমিল্লা রেল স্টেশনে হাজির। লোকজন বলছে, কিরে মুসনা, তুই না ঢাকায় চলে গেলি, আবার মুখ চোখ কালো করে সন্ধ্যার সময় কিভাবে কুমিল্লায় ফেরত আসলি? ব্যাপার কি তোর? ওই কথা বেশি বলো না, আজকের মতো যা যা করা লাগবে মরদ তাই করেই তবেই কুমিল্লায় আসছে। কি করছিস ভাই? সকালে উঠছি, খাবার টাবার কিছু পাইন্দে নিয়ে বোতল নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত গেছি, যাওয়ার পরে দেখলাম মাথার উপরে সূর্য, আমি যদি সারাদিন চলি তাইলে ঢাকা পৌঁছাতে পারবো না, ওই জন্য ব্রিজের গোড়ায় আচ্ছা মতো দাগ দিয়ে তারপরে কুমিল্লায় আসছি। আল্লাহ বাঁচায় রাখলে আগামীকালকে যেই জায়গায় দাগ দিছি ওইখান থেকে ঢাকায় রওনা হয়ে যাবো। বুঝছেন তো? দাগ দিয়ে চলে আসছে, আগামীকাল তো ওই জায়গাতে ঢাকা যাবে। বুঝে থাকলে বলেন তো, এই তরিকায় যদি চলে কিয়ামত পর্যন্ত ঢাকায় যেতে পারবে? আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যখন জুমার আযান হয়ে যাবে মসজিদের দিকে দৌড় লাগাও। কোন ব্যক্তি যদি জুমার দিনে প্রথম ওয়াক্তে গোসল করে, মাথার মধ্যে একটু তেল লাগায়, নতুন পোশাক পরে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, আল্লাহর নবী বলছেন যদি প্রথমে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমল নামায় এরকম সওয়াব লিখে দেয়। এরপরে যদি মসজিদে ঢোকে, মসজিদের ভিতরে মাসাল হাসা একটা কাঁকর পর্যন্ত না নড়ায়, সে যদি জুমার খতিবের খুতবা শোনে, আল্লাহ নবী বলছেন বিগত জুমা থেকে জুমা পর্যন্ত তার যতগুলা সগীরা গুনাহ হয় আমার আল্লাহ সব গুনাহ বান্দার আমলনামা থেকে মুছে দেয়। এই ওয়াজ শুনে একজন লোক সকাল সকাল মসজিদে গেছে, মসজিদে যে একটাও কথা বলে নাই, জুমার বয়ান মন ভরে শুনেছে, শোনার পরে সব সওয়াব মাথায় করে নিয়ে বাড়িতে আসছে। আসার পরে আসরের সময় যখন মসজিদ থেকে আযান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও আল্লাহর বান্দা মসজিদের দিকে আয়, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়। ওই বান্দা তখন মসজিদের দিকে খবর নাই, উনি তখন সাপ্তাহিক ছায়া ছবি, খেলাধুলা, মোবাইল গেম, নানান কিছু নিয়ে ব্যস্ত। উনি আর মসজিদে আসে না, আসরেও নাই, মাগরিবেও নাই, এশায়ও নাই, ফজরেও নাই, সপ্তাহ আর নামাজে নাই।
ও মুসলমান ভাই, মুসনা পাগলের কথা বলছি জন্য চিন্তা করছেন কত বড় পাগল রে। ওই পর্যন্ত আগায়া পরের দিন ওইখান থেকে নাকি ঢাকা যাবে, ওই কি যেতে পারবে কিনা? একটু নিজেদের দিকে তাকায়া দেখেন, আপনার আমার জীবনে ওই মুসনা থেকে এক একটা বড় পাগল হয়ে আমরা চলতেছি। জুম্মার নামাজ পড়ে আপনি কতখানি জান্নাতের দিকে গেছিলেন, সপ্তাহের নামাজ ছেড়ে দিয়া আপনি আবার জাহান্নামের দিকে কয়টা বাগাইছেন। একটু নিজের জীবন দিয়ে বিশ্লেষণ করে দেখেন। ওয়াজ মাহফিলে এসে কোরআনের কথা শুনে কতখানি আনন্দিত হয়া নফল আপনি সওয়াব কামাই করেছেন, আর কতগুলা ফরজ আবার আপনার জীবনে এই বাকি মাহফিলের আগ পর্যন্ত ছেড়ে দিবেন। জান্নাতের দিকে কয় ধাপ গেলাম, আবার ফেরত আসতেছি জাহান্নামের দিকে কয় ধাপ। মুসনা পাগলের জীবন থেকে শিক্ষা আছে ভাই, আমরা মুসনার থেকে বড় এক একটা পাগল হইয়া দুনিয়ার বুকে আমাদের দিন চালাই। আর ওয়াজ লাগবে? আর লাগবে না, এইটুকুই যথেষ্ট। এই কথাটা নিয়ে আমরা যদি যেতে পারি, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এইটুকুই আমাদের জন্য ব্রেনের মধ্যে সব কাজে মাথা কাটাবেন যে আল্লাহ যেই কাজ করতেছি এটা কি জাহান্নামে আগাচ্ছে না জান্নাতে, বাস। এরপরে যে আপনার বিবেক কাজ করে তার কিচ্ছু লাগবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি শেষ করে দেবো এখন ইনশাআল্লাহ। তবে তার আগে আপনারা জানেন প্রত্যেকবারই এই মাদ্রাসায় বরাবর আসি, আপনারা অনেক মহব্বত করেন। এবছরে মাহফিলে জোর করে নিয়ে আসছে একরকম, আজকে আমার আসার কথা না, যাই হোক তারপরে এসে গেছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আপনাদের জন্য কিছু কালেকশন করা লাগে। আপনাদের এই মাদ্রাসাটা এখানে আলহামদুলিল্লাহ একটা বড় মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে। বরাবরই নাটোরি ভাই আপনাদের বলে শেষ করে দেন, কিন্তু আপনাদের কতগুলো লোক আমি দেখছি মনের মধ্যে আপনাদের থেকেই যায়, হুজুর আসলে হুজুর একটু দিব, 5 মিনিট নড়বেন না চড়বেন না, আমি মুসাফির আছি, দোয়া করব তারপরে যাব। আপনারা একটু বসেন, 5 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। প্রিয় ভাইরা, আপনাদের মধ্যে থেকে যারা আগে দান করেছেন, এখন যারা তারপরে নিয়ত রেখেছেন যে কিছু দিবেন, আপনাদের মধ্যে কেউ আছেন খুশি খুশি বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আগে তো দিছি এই জিনিসটা দিয়ে আমরা একটু শরীক